বিফোর মুভিং দিস আরেকটা জিনিস যেটা জানা দরকার সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অনেক সময় এটা প্রুফ করতে দেয়, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ, দ্যাট ইজ we'll first see that the focal length, that is the focal length of spherical mirror. So once we are considering the focal length of a spherical mirror, so এখানে কি হয় না, তোর ধর ফর এক্সাম্পল তোর কাছে একটা অ্যাক্সিস আছে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস and this is the center of curvature C. সাপোজ তুই একটা মিররকে এভাবে ড্র করেছিস, একটা কনকেভ মিরর you have drawn in this way, so this position is M, this position is M dash. Now for example a ray of light is hitting this mirror and after reflection কি হবে না, এটা এই সাইডে চলে আসবে. Similarly another ray of light is moving into this direction, so after reflection it will move like this. তো এই যে পয়েন্টটাতে এটা কাট করছে, দিস পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে আমরা ফোকাস বলে থাকি, দ্যাট মিন্স এই লেন্থটা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ. So we can consider this particular length, এই যে লেন্থটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোকাল লেন্থ. So এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে এই পয়েন্টটাকে আমরা বলে থাকি পোল. So this point is basically the pole of the mirror. এবার আজকে যদি এটা কনভেক্স না হয় কনকেভ হয়, for example যদি in case if it would be a concave mirror, suppose এখানে আমার এটা কনভেক্স হতে পারে, এমন না যে কনকেভই হতে পারে, কনকেভ হতে পারে. So in that particular case আমার যদি এই সাইডে থাকে for example, so this will be the mirror and this portion is M dash. So একটা রে অফ লাইট যদি এই পার্টিকুলার পোরশন থেকে আসে, মানে ইন কেস অফ দ্য কনকেভ, আমরা যদি তাহলে একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে না, তখন সেই ক্ষেত্রে ইমেজটা কি হয় না, এটা এই সাইডে বেরিয়ে যায়, আবার এই সাইড থেকে যদি আসে সেটা এই ধারে বেরিয়ে যায়. তো আমি যদি রে অফ লাইটটাকে বাড়িয়ে দিই, সো দ্যাট মিন্স ইট ইজ এক্সপেক্টেড ইট ইজ মিটিং সামওয়্যার লাইক দিস স্পট. সো এটা যদি আমার সেন্টার অফ কার্ভেচার হয়, দিস উইল বি মাই ফোকাস in that case, and this will be treated as my focal length. এইটা লেন্থটা হয়ে যাবে focal length. So this point will be my pole, এই এটা হয়ে যাবে pole of the mirror, ওটা হচ্ছে pole, এটা হচ্ছে focus, আর এটা হচ্ছে center of curvature. So this will be center of curvature. তো আমি যে সাইডেই নিই না কেন, আমি যদি ফোকাসটা কনকেভ মিরর বা কনভেক্স মিরর হিসেবে ট্রিট করি, অ্যাকচুয়ালি এটা আমার কনকেভ মিররে দেখালাম, কনভেক্স মিররেও এটা হতে পারে. ফর এক্সাম্পল আমি এরকম ভাবে দেখাচ্ছি, এই সাইডটাকে যদি আমি কনভেক্সের সাইড করে দিই, ফর এক্সাম্পল আমি এধারটাকে কনভেক্সের সাইড করে দিলাম, তাহলেও ছবিটা এরকমই আসবে. ফর এক্সাম্পল ইফ আই ডু ইট ইন দিস ওয়ে and if I made it a convex mirror, তো তাহলেও কি হয় না, এই রিফ্লেক্টিং সারফেসটা এখানে হিট করে করে এই সাইড দিয়ে বেরিয়ে যায়, আবার এখানে এটা হিট করে করে এই সাইড দিয়ে বেরিয়ে যায়. সো এটা আমার পোল হবে, এটা আমার ফোকাস হবে, এটা সেন্টার অফ কার্ভেচার হবে. এই হচ্ছে বেসিক ব্যাপার, যে একটা রে যখন হিট করে তখন সেটা বেরিয়ে যায়, তখন হাউ ইট লুক লাইক দিস, এরকম ভাবে জিনিসটা হয়. এবার আমি ধরা যাক এটাকে মুছে দিচ্ছি, ফর এক্সাম্পল. এবার এই পোরশনে দাঁড়িয়ে তোকে যদি বলা হয় যে একটা কনভেক্স মিরর বা কনকেভ, আমি দুটো গিয়ে দেখাচ্ছি কিরকম. সাপোজ দেখা যাচ্ছে এটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস আছে and this is a mirror, so this is M dash mirror position and this is the concave mirror. Concave mirror মানে আউটার সারফেস যেটা আছে সেই সারফেসটা সিলভারিং করা থাকে, তাই জন্য এটাকে কনকেভ মিরর বলে. So this is my pole and this is my focus. So suppose একটা ray of light, this is my center of curvature, this point is F and this point is O. Now suppose একটা ray of light এখান থেকে হিট করলো, এবার হিট করার পর এই ray of lightটা এরকম ভাবে বেঁকে এধার দিয়ে গেল,
তো ন্যাচারালি যে পয়েন্টটা হিটটা করেছে, সাপোজ দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার ইট হ্যাজ হিট দ্য মিরর, সাপোজ এ বি একটা রে, এটা বি পয়েন্টে হিট করেছে, তো কোয়াইট ন্যাচারাল আমার মাঝখান দিয়ে যেটা যাবে এটা তো ইন্টারনালি বাইসেক্ট করবে, তার মানে আমার এখান দিয়ে যে ইন্টারনাল বাইসেক্টরটা আছে মানে সেটা এরকম ভাবে যাবে এবং সেটা কিন্তু সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যাবে। দ্যাট মিন্স দিস ইন্টারনাল বাইসেক্টর উইল পাস থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার। এই যে লাইনটা সিবি, এই সিবিটাই হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল বাইসেক্টর। এই জিনিসটাকে আমরা বলে থাকি ইন্টারনাল বাইসেক্টর। দ্যাট পার্টিকুলার এবি যে রেটা আছে সেটা হচ্ছে ইনসিডেন্ট রে, দিস ইজ দ্য ইনসিডেন্ট রে। আর এফ যেটা দেখতে পাচ্ছি সেই এফটাকে বলে ফোকাস, সো এফ ইজ দ্য ফোকাস। আর ও যেটা দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য পোল, পোল অফ দ্য মিরর। নাও ইন দিস কেস নরমালি কি হয়, এই ইনসিডেন্ট এটা তার মানে রিফ্লেক্টেড রে, তার মানে আমি যদি ও ডি টাকে ধরি, বিডি টাকে ধরি, দ্যাট মিন্স বিডি যেটা আসছে, so that BD will be your reflected ray. তাহলে পুরো জিনিসটা একবার দেখে নেওয়া যাক। এখান থেকে একটা রে আসছে, এখানে রিফ্লেক্ট হলো, এইখান দিয়ে বেরিয়ে গেল। So this is my incident ray, this is my reflected ray, and reflected ray will pass through the focus. If I draw an internal bisector, সেটা কিন্তু আমার সব সময় বি এর মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা সেটা সি কে ইন্টারসেক্ট করে যাবে। তার মানে প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা আছে, this is the principal axis. সো এই প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে ইন্টারনাল বাইসেক্টর মানে এই পয়েন্টটা বি, সো বি পয়েন্টটা থেকে যে লাইনটা ইন্টারনাল বাইসেক্টর মানে দিস ইয়েলো লাইন উইল কাট দা পয়েন্ট সি। তো এখানে এই দুটো অ্যাঙ্গেল সেম হবে, মানে এখানে যে দুটো অ্যাঙ্গেল দেখা যাচ্ছে সেই দুটো অ্যাঙ্গেল মানে দিস অ্যাঙ্গেল এন্ড দিস অ্যাঙ্গেল উইল বি সেম। সো উই ক্যান সে দিস থিং দ্যাট এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি বি এফ, বিকজ ওটা ইন্টারনালি বাইসেক্ট করেছে। এবার আমরা এই যে f is equal to, বিকজ এই ডিসটেন্সটা আমরা জানি দিস ডিসটেন্স ইজ f, আর এখানে এই ডিসটেন্সটা হচ্ছে r, দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। সো উই ক্যান সে CO দ্যাট ইজ ইকুয়াল টু r and that is the radius of curvature, এটাকে বলে রেডিয়াস অফ কার্ভেচার। আর FO যেটা দেখা যাচ্ছে সেটা নেগেটিভ ফর্মে আসছে, এটা হচ্ছে ফোকাল লেংথ। So this will be the focal length of the mirror. এবার এই পার্টিকুলার পজিশনে দাঁড়িয়ে তুই যদি খেয়াল করিস তাহলে তুই দেখবি যে আমার এমসি এই যে অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স আই এম টকিং অ্যাবাউট এই ডিসটেন্সটা, মানে এটার সাথে এটা সমান হবে। আচ্ছা, কেন এটার সাথে এটা সমান? বিকজ এই অ্যাঙ্গেলটা যদি আমি ধরি থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আচ্ছা, এটা কেন হবে সেটা আমি বলছি। ফার্স্ট অফ অল এই এবি লাইনটা প্যারালাল টু সিবি, মানে এবি যে লাইনটা দেখছো এই লাইনটা প্যারালাল টু সিও, দুটো লাইন প্যারালাল। তাহলে প্যারালাল হলে যদি আমি এই অ্যাঙ্গেলটা থিটা ধরি, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এই দুটো অ্যাঙ্গেল থিটা হবে। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দ্যাট মিন্স ইফ এবিসি অ্যাঙ্গেল থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, বিকজ দুটো লাইন প্যারালাল গেছে। দ্যাট মিন্স এরকম জিনিসটা হচ্ছে দুটো লাইন প্যারালাল গেছে, এরকম কাট করেছে। So in that case we can say these things যে আমার এইখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটার সাথে, মানে এই অ্যাঙ্গেলটা যেটা আসবে সেই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে। সো এটার সাথে এটা সমান হবে, এই দুটো অ্যাঙ্গেল যদি এটা প্যারালাল দুটো লাইন যায় তার সাথে এটা কাট করে, তার মানে দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। সো উই ক্যান সে দিস পার্টিকুলার অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। দেন উই ক্যান সে যেহেতু এই দুটো প্যারালাল, সো উই ক্যান সে that CB intersects this as intersects. তো যদি CB intersect করে থাকে তাহলে অ্যাঙ্গেল ABC will be equal to angle BCO or BCF। আবার এটাও ট্রু। সো এটা একটা ইকুয়েশনস ইউ ক্যান গেট ফ্রম হিয়ার, আর এটা আরেকটা ইকুয়েশনস which will get from here। তার মানে দুটো ইকুয়েশন পাবে, একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার সাথে এটা, বিকজ এটা নরমালের মতো কাজ করছে, দিস ইন্টারসেক্টর অ্যাক্টস অ্যাজ এ নরমাল, বিকজ আমরা লেন্স লতে এই ইয়েতে পড়েছি ল অফ রিফ্লেকশনে, যে এখান দিয়ে গেলে এটা এধার দিয়ে যায়। সো এই অ্যাঙ্গেলটা সমান হবে, দিস টু অ্যাঙ্গেলস উইল বি ইকুয়াল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান হবে। সো সিমিলারলি দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে আমি বলতে পারি দিস অ্যাঙ্গেল উইল বি ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। সো উই ক্যান সে দ্যাট BCO
this angle will be equal to CBF. So BCO না বলে আমি এটাকে BCF বলছি। So BCF, this angle will be equal to BCF equal to মানে এই অ্যাঙ্গেলটা যেটা আছে তার সাথে আমার এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাচ্ছে। This angle and these two angle will be equal, মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান। So if these two angles are equal, কারণ এই দুটো প্যারালাল গেছে আর এটা বাইসেক্ট করেছে, তো এটার সাথে এটা সমান আবার এটার সাথে এটা সমান। So we can say that this angle will be equal to this angle. তাহলে এটা যদি হয়ে যায় তার মানে this side will be equal to this side. So we can say then CF will be equal to FB. তো এখন CF এর যে ভ্যালুটা, সেই CF এর ভ্যালুটা হচ্ছে এইটা যদি এটার সাথে সমান হয়, এবার এটার সাথে এই অংশটা সমান হবে। That means we can say CF is equal to FB is equal to F of O. আচ্ছা, কি করে এটা সমান হবে? বিকজ এই যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম করেছে, এই অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, মানে এখানে যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম করেছে। সো আমি যদি এখানে এইভাবে ড্র করি, ফর এক্সাম্পল ইফ আই ড্র লাইক দিস, যে tan থিটা এই ভ্যালুটা আমি লিখছি এমপি বাই সিপি। সো এমপি বাই সিপি না, এটা আমি লিখছি, এটা বিও ধরে নিচ্ছি, এটা একটা স্ট্রেট লাইন, মানে এই পোরশনটাকে আমি একটা স্ট্রেট লাইন ধরে নিচ্ছি কারণ এই কার্ভটা খুব মিনিমাম। সো বিও বাই সিপি মানে এখানে বেসিক্যালি আসছে সিও। তাহলে এটা যদি ধরতে পারি তাহলে সেক্ষেত্রে আমি tan অফ 2 থিটা যেটা ধরবো, অর্থাৎ দুটো অ্যাঙ্গেলকে যদি নিয়ে নিই, মানে এই গোটা অ্যাঙ্গেলটা, তো tan 2 থিটা আমি এখানে লিখতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু বিও বাই, we can write down that is f of p মানে f of o। তার মানে এই গোটা অ্যাঙ্গেলটাকে আমি ওটার সাথে ইকুয়েট করতে পারি। সো ফার্স্ট এটা দেখে নিয়ে tan থিটা যখন আমরা করছি তখন এই পার্টিকুলার পোরশনটা নিচ্ছি, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা যদি সমান হয়, কারণ এটার সাথে এটা সমান, এটার সাথে তো এটাও সমান হবে, তাহলে বিও বাই সিও এই পুরো পোরশনটা, মানে বিও এটা আছে, সিও এটা, মানে এই অ্যাঙ্গেলটা tan থিটা, তার মানে এটাকে একটা আমি ট্রায়াঙ্গেল ধরে নিচ্ছি। মানে এটা কার্ভ ঠিকই, কিন্তু আমরা কার্ভ ধরছি না, এটাকে স্ট্রেট লাইন ধরে নিচ্ছি। তার মানে স্ট্রেট লাইন ধরলে দিস লেংথ বাই দিস ইজ ইকুয়াল টু tan থিটা, দিস বাই দিস ইজ ইকুয়াল টু tan থিটা, এটা বাই এটা। সিমিলারলি tan অফ 2 থিটা যখন নেব তখন tan অফ 2 থিটা নেওয়ার সময় এই বিও যেটা নিচ্ছি এইটার সাথে আমার এই অ্যাঙ্গেলটা তখন সমান হচ্ছে, মানে এইটা হয়ে যাচ্ছে 2 থিটা অ্যাঙ্গেল। সো দিস অ্যাঙ্গেল উইল বিকাম 2 থিটা, কারণ কি এই গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা। সো এইখানে যে এই অ্যাঙ্গেলটা আছে এটা 2 থিটা, তাহলে এই ধারের অ্যাঙ্গেলটাও 2 থিটা হবে। সো এইটা যদি 2 থিটা হয় এটাও 2 থিটা, মানে আমি বলতে চাইছি 2 থিটা বলতে কোন অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল BOF and is equal to angle BFO. So angle BFO. So এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা। So this angle will be 2 theta. So এটা হচ্ছে 2 থিটা। তো এখান থেকে 2 থিটা আসছে, BOF আসছে, আর এখান থেকে আসছে BFO, এইটা আসছে। এবার তুই কি করবি, 2 থিটা যেটা পেয়ে গেলি সেখান থেকে BOF আসছে, so this much you have got। এবার এটা পেয়ে যাওয়ার পর তার মানে এখানে 2 MP, মানে এখানে আমি কি লিখতে পারি, what exactly we can write over here। এখানে আমি যেটা লিখতে পারি যে tan 2 থিটা যেটা আছে সেই tan 2 থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা হয়, আর tan থিটা যেটা আছে সেটার ভ্যালুটা হয় থিটা। এটা কখন হয়, যখন ভেরি স্মল অ্যাঙ্গেল অফ থিটা থাকে, মানে when theta is extremely small। তো থিটা এক্সট্রিমলি স্মল যখন, দেন উই ক্যান রাইট ডাউন দিস থিংস, তখনই তো এটা লেখা যায়, আদারওয়াইজ লেখা যায়। তাহলে সেটা যদি লেখা যায় তাহলে এইটার সাথে এবার এই ইকুয়েশন দুটোকে ইকুয়েট করতে হবে। সো উই ক্যান রাইট ডাউন এই পোরশনটায় যে আমরা tan 2 থিটা ধরেছি, তার মানে কি এখানে 2 থিটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা আসছে। সো এখানে আমরা লিখে দিতে পারি যে আমার যে জিনিসটা এসছে সেটাতে আমি লিখতে পারি BO and that by FP মানে এখানে এই জিনিসটা, মানে আমি এখানে FO লিখছি, BO by FO। সো BO মানে এই লেন্থটা যেটা আমি স্ট্রেট লাইন ধরে নিচ্ছি, আর FO মানে এইটা। সো দ্যাট ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট ডাউন 2 into BO, বিকজ এই পার্টিকুলার পোরশনে আমার এই দুটো অলমোস্ট সেম, এই দুটো সেম হয়ে যাচ্ছে, and that is by CO। এই ফর্মে আমি জিনিসটাকে লিখতে পারি।
তো এটা যদি বুঝতে অসুবিধা হয় তার মানে এইখান থেকে এটা হয়েছে যে বিয়োগ, কারণ আমরা এটার সাথে এটা কেটে দেবো, মানে বিও বাই এফও যেটা আসছে সেটা tan of 2 থিটা। তার মানে এই ভ্যালুটাকে আমি এখানে পুট করলাম, আর অলরেডি আমি এখানে দেখাতে চাইছি যে এই ভ্যালুটা ইকুয়াল টু দিস, কারণ আমার এই পোর্শনের অ্যাঙ্গেলটা এসছে 2 থিটা, সেটা আমি দেখিয়ে দিয়েছি এই অ্যাঙ্গেলটা 2 থিটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তার মানে এটা থিটা এটা 2 থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হবে এই অ্যাঙ্গেলটা 2 থিটা হবে। So similarly we can write it over here, এই দুটো কেটে দিলে we can write down যে আমার যেটা FO আসছে, so FO এর ভ্যালুটা হয়ে যাবে CO বাই 2, মানে এটা এদিকে চলে গেল, দুইটাকে নামিয়ে দিলাম আর FO টাকে এদিকে তুলে দিলাম। সো CO এর যে ভ্যালুটা আসে সেই CO এর ভ্যালুটা হচ্ছে R, কারণ আমার এইটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আমরা অলরেডি লিখেছি দিস ভ্যালু ইজ ইকুয়াল টু R, so R by 2, so that is the value of FO which we get from here. So এইভাবে তুমি প্রুফ করতে পারো যে FO is equal to R by 2. So this is one of the important area which you can prove from here. এটা হলো যে রেডিয়াস অফ কার্ভেচারটাকে 2 দিয়ে ডিভাইড করলে you are going to get the focal length, because is FO is equal to your F, so you can prove F is equal to R by 2. So F is equal to R by 2, that you can get from here. F মানে এই ডিসটেন্সটা, R by 2 মানে এই পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট, that you can see. এই হচ্ছে তোমার টোটাল জিনিসটা আসছে। So that is the basically things. So this is basically R and this is basically F. So R is equal to 2F, that you can prove from here. दिशा का एग्जाम हो गया था क्या, स्कूल एग्जाम? हाँ हेलो, हाँ सुनाई दे रहे दिशा? स्कूल एग्जाम हो गया? हाँ हेलो, यस सर, पूरे एग्जाम शेष हो गए। साउंड थोड़ा खराब है तुम्हारा, एक मिनट इसको बढ़ा देते वॉल्यूम को, सेम एज सिस्टम करा देते, बट आई थिंक आई শেষ, স্কুল এক্সাম শেষ। আচ্ছা অনেকের ফ্রাইডে তারপরে অনেকের ফিনিশ হবে, এনিওয়ে now we move to the mirror equation. So mirror equations যখন ড্র করিস, so how to draw these mirror equations? এই mirror equationsটা আমরা কি করে পাবো? লাস্ট দিন আমরা mirror equations এর এন্টার ডেরিভেশনটা দেখিয়েছি, সো এটাতে আমি আর যাচ্ছি না, বিকজ we have already shown the mirror equations. আজ আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা তোরা জানিস তাও একবার দেখে নে, that is the position of object. If you just write over here, here you can write down the figure, here you can write down the position of image, position of image, and here you can write down the nature of image, nature of image. এবার এটা কি কি ভাবে করবি and what is the figure, ফিগার গুলোকে একটু জাস্টিফাই, এটাতে মুখস্থ করতে হবে না, এটা জাস্ট দেখলেই বুঝতে পারবি যে how it occurs. So first thing what you have to remember, that how it occurs. Suppose if you position of the object at infinity, suppose at infinity, so if you placed at infinity, that means this will be the scenario, your convex mirror is look like this, the ray will be coming parallel to the principal axis, after reflection it will be pointing toward this way. So here the ray will be positioned, all the march kothay korche ei point, so that means at focus. Now here you see the ray is coming from the left hand side. If you draw an y axis, if you draw an y axis, then you see the y axis will be look like this. So eta hocche tomar pole, so that means this ray is coming from parallel to the principal axis, because this is your principal axis, and the ray which is coming from the infinity, it is hitting on the
silvering, mirror, and after reflection it is merging on the principal axis. তো এখানে মার্চ করছে, এই পয়েন্টটা হচ্ছে ফোকাস। তো এখানে দেখ অবজেক্ট যেদিকে আছে ইমেজটাও কিন্তু ওই সাইডই ফর্ম করছে, বিকজ ফোকাসটা এখানে যেখানে মার্চ করেছে সেটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ হচ্ছে, বিকজ দিস ইজ দ্য অরিজিন। তো তোর ধরার কায়দাটা হচ্ছে দিস পজিশন ইউ কনসিডার অ্যাজ অরিজিন, এইটাকে তুই অরিজিন ধরে নে। সো দিস ইজ ইওর এক্স অ্যাক্সিস পজিটিভ সাইড, this is your x-axis negative side. So x are coming from the negative side of x-axis, and this is your y-axis positive side, and this is your y-axis negative side. So x-axis থেকে রেটা আসছে, এখানে হিট করে এদিকে যাচ্ছে, this ray is coming, so it is merging on the focus. কিন্তু এখানে একটা জিনিস খালি মনে রাখতে হবে যে position of the infinity লিখলি at focus, but at the same time এটাও তোকে লিখতে হবে that is এখানে যেহেতু we are dealing with the concave mirror, because we are dealing with the concave mirror. So once we talking about the concave mirror, so we have to remember focus hobe ebong same side, that is the same side of object. So object jodi left hand side e thake tale after reflection the ray is merging at the point on the principal axis, that point is focus. So you can say this is the figure. এবার নেচার অফ দ্য ইমেজটা কি হবে? নেচার অফ দ্য ইমেজ সবসময় জানবি যে সাইডে অবজেক্ট আছে, if the image is also formed on the same side, then you can say that the nature of the image will be real. So it will be a real image, and যেহেতু ইমেজটা রিয়েল হয়েছে শুধু তাই না, this particular image will be actually extremely diminished. So this will be point image, so you can say this will be extremely diminished. So you can say this image will be extremely diminished and point image. So whatever be the size of the object, size বড় হতে পারে ছোট হতে পারে, but if the position of the object is at infinity, so we can say your nature of the image will be real, that means same side of the object. মানে position and nature কিন্তু same নয়, position মানে where exactly we will able to see the image, that is the position of the image, and nature of the image is whether it is inverted, whether it is erect, whether it is real, whether it is enlarged or diminished, that is called the nature of the image. The position of the image is a different thing, nature of the image is a different thing. So you can see this is a real image. Why it is real? Because object and image are on the same side. Why it is extremely diminished? Because if you come from the infinity, so naturally আমার এই particular ক্ষেত্রে diminished image পাওয়া যায়। এটাও কি করে বার করে দেখ, in that case তুই এরকম ভাবে বার করতে পারিস 1/v plus 1/u is equal to 1/f. So now you can see in this case তোর অবজেক্ট পজিশন যেটা আছে সেটা ইনফিনিটিতে আছে, দ্যাট মিন্স ইট উইল বি 1/infinity, আর এটা হয়ে যাবে 1/v। আর এখানে তোর যে পজিশন আছে সেই ইমেজের পজিশন তুই এই সাইডে পেয়েছিস, সো তোর অবজেক্টটা এখানে মাইনাসে ছিল, and here focal length is also minus, so you can put it 1/f. So here you can say v is equal to minus f. Now you can see your image is basically coming at the minus f position, মানে এই পজিশনে আসছে, that is a minus f, এটা যে plus f নয়। How do you know? Because if you just put these things, why you have put x is equal to minus? Because sir focal length টা x axis এর নেগেটিভ আছে, মানে if you take the coordinate of this point, so this coordinate is coming down to minus f comma 0, মানে along the x axis, so এটা হয়ে যাবে minus f comma 0, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হয়ে যাবে। So that's why we can say this image is formed in the negative side of the x-axis. এইভাবে জিনিসটা বানানো, এই গেল গিয়ে এই সাইডের ব্যাপার। এবার নেক্সট যেটা আসছে দেখা যাক, এবার আমি ইমেজটাকে আস্তে আস্তে টেনে আনছি, that means we can say that is beyond center of curvature, that means beyond center of curvature, beyond c. Beyond c মানে আমার এখানে ইমেজ প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, this is the mirror, তো এই সাইডে আমার এখানে আমার c আছে, এখানে f আছে, সো বিটুইন c এন্ড f মানে এই পার্টিকুলার পোরশনটায় আমি অবজেক্টটাকে রাখলাম, মানে ইনফিনিটি এন্ড c এর মাঝখানে। সাপোজ আমি এখানে অবজেক্টটাকে প্লেস করেছি, দিস ইজ মাই পজিশন অফ অবজেক্ট।
So in that case, what will happen? Sir, in that case, whenever you are placing the object between, this is your position of infinity and this is your position of center of curvature, তাহলে আপনি কি করলেন, ইমেজটাকে টুয়ার্ডস দ্য পোল এগিয়ে আনলেন, বিকজ দ্যাট ইজ ইওর পোল। তো আপনার ইমেজটা ছিল ইনফিনিটিতে, সেখান থেকে ইউ আর ক্যারিং দ্য ইমেজ টুয়ার্ডস দ্য পোল। কতটা আনলেন? দ্য সেন্টার অফ কার্ভেচারের আগে পর্যন্ত, মানে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত আপনি আনলেন না। সো ইউ আর টেকিং দ্য ইমেজ বিটুইন দ্য ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। যদি আপনি ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত অবজেক্টটাকে এনে থাকেন, so in that case what will happen? Sir, in this case it is seen that the between the principal focus and the principal focus mean এইটা আর সেন্টার, that means ইমেজটা যেটা ফর্ম হবে স্যার, সেই ইমেজটা হবে স্যার এই জায়গাটা, মানে বিটুইন দিস এরিয়া। তো ফার্স্টে আমার ইমেজটা কোথায় ফর্ম হয়েছিল? দেখ, ফার্স্টে ফর্ম হয়েছিল যখন ইনফিনিটিতে ছিল, at that time it has formed in the focus. That means more you are carrying the object towards the center of curvature, the image which was formed in the focus, it is moving away from the pole. তার মানে আগে কি ছিল, অবজেক্টটা ইনফিনিটিতে ছিল, ফোকাসে ইমেজ হয়েছিল। এখন অবজেক্টটাকে ইনফিনিটি থেকে আমি টুয়ার্ড সেন্টার অফ কার্ভেচারের দিকে টেনে আনছি, মানে আমি অবজেক্টটাকে এদিকে টেনে আনছি। তো আমার ইমেজ যেটা ফোকাসে ছিল, এখন সেটা এদিক থেকে এইদিকে, মানে ফোকাস থেকে অ্যাওয়ে হচ্ছে টুয়ার্ডস দ্য ইনফিনিটি, মানে কিন্তু ইট উইল নট মুভ বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, বিকজ সেন্টার অফ কার্ভেচার পজিশন ইজ দিস। তো ফোকাস থেকে ইট উইল জাস্ট মুভ স্লাইটলি টুয়ার্ডস দ্য সেন্টার, মানে ইট উইল লাই বিটুইন সামহার বিটুইন হিয়ার, মানে এই প্লেসটার মধ্যে লাই করবে। সো দিস উইল বি মাই পজিশন অফ ইমেজ। তাহলে আমার যখনই লিখতে হবে, তখনই লেখার সময় বুঝে যাব যে এটাও স্যার রিয়েল ইমেজ হবে, বিকজ সেম সাইড, এটা বোঝাই যাচ্ছে। যত তুমি অবজেক্টটাকে এই সাইডে আনছো, এটা তার মানে আমার পজিশন কি হবে স্যার? এটা হবে বিটুইন এফ, মানে ফোকাল লেংথ, এন্ড সি। বিটুইন এফ এন্ড সি এর মাঝখানে, দ্যাট মিন্স ইন দিস পজিশন ইউ আর গোয়িং টু গেট দ্য ইমেজ। দিস উইল বি রিয়েল বিকজ অবজেক্ট আপনার লেফট হ্যান্ড সাইডে আছে, ইমেজও লেফট হ্যান্ড সাইড, দ্যাট মিন্স বোথ আর অন দ্য সেম সাইড, বিকজ এটা এক্স অ্যাক্সিস এর নেগেটিভ সাইড। আমার মনে হয় তোর এক্স অ্যাক্সিসটা বুঝতে পারছিস, কারণ আমি এখানে ওয়াই অ্যাক্সিসটা টেনে দিলাম, দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস। সো দিস ইজ দ্য নেগেটিভ সাইড অফ দ্য এক্স অ্যাক্সিস। সো এটা হচ্ছে 0 0। So now you can consider this is the negative side of x axis and this is the positive side of x axis. তো আমার নেগেটিভ সাইডই দুটো আছে, that means সেম সাইডে হবে। So position between f and c, and এটা বলে দিতে হবে সেম সাইড অফ দ্য অবজেক্ট, মানে যেদিকে অবজেক্ট থাকবে সেদিকে লিখছি। তাহলে আমার মুখস্থ করতে হলো, তার মানে আমি অবজেক্টটাকে যদি স্যার টুয়ার্ডস দ্য ফোকাস নিয়ে আসছি, ইমেজটা কি হবে, ফোকাস থেকে আস্তে আস্তে টুয়ার্ডস দ্য ইনফিনিটির দিকে যাবে। কতটা যাবে স্যার? বিটুইন সি এন্ড এফ এর মধ্যে থাকে। আর অবজেক্টের পজিশনটা হচ্ছে ইনফিনিটি থেকে আপনি ক্যারি করে আনছেন, কিন্তু সি কে ক্রস করবেন না বা সি এর উপর রাখবেন না, মানে আপ টু সি, নট অ্যাট সি। এবার আপনার ইমেজটা তো রিয়েল বেরিয়ে গেল, ফান্ডা রিয়েল ইমেজ পেয়ে গেলেন আপনি, কেন সেম সাইড। এবার এই ইমেজের নেচারটা কি হবে? নেচার মানে ছোট নাকি বড়, কিরকম হবে, নাকি ইরেক্ট হবে না ইনভার্টেড হবে, সেটা কি হবে? তো এটার জন্য আমাদের এখানে ড্রয়িংটা একটু বুঝে নিতে হবে। সেই ড্রয়িংটা আমরা কি করে বুঝি? সাপোজ এই আমার প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, দিস ইজ মাই মিরর, এইভাবে আমি মিররটাকে ড্র করলাম। সো মিররটাকে ড্র করার পর সাপোজ আমি এই পার্টিকুলার পোর্শনটা আমার সি আছে, আর এই পার্টিকুলার পোর্শনটা আমার এফ আছে। সো দিস ইজ মাই সি, দিস ইজ মাই এফ। তো ধরা যাক আমি একটা অবজেক্টকে এখানে প্লেস করেছি বিটুইন সি এন্ড এফ, মানে বিয়ন্ড সি, তার মানে আমি অবজেক্টটাকে এখানে প্লেস করেছি। সাপোজ উই হ্যাভ প্লেস দ্য অবজেক্ট ওভার হিয়ার, এইখানে আমি অবজেক্টটাকে প্লেস করলাম, ঠিক আছে? সো আই হ্যাভ প্লেস দ্য অবজেক্ট ওভার হিয়ার, তার মানে ইট ইজ বিয়ন্ড সি, কারণ সি এই পর্যন্ত আছে, তার মানে সি এর থেকে আপনি দূরে, কিন্তু এখানে আপনার ইনফিনিটি আছে, মানে বিটুইন সি এন্ড ইনফিনিটি ইউ হ্যাভ প্লেস দ্য অবজেক্ট। নাও হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? এখান থেকে রে অফ লাইটটা আসছে, সো দিস রে অফ লাইট ইজ রিফ্লেক্টেড। তো একটা জিনিস সবসময় মনে রাখবি, যেটা মিররে রিফ্লেক্ট হয় সেটা স্যার সবসময় ফোকাস দিয়ে যায়, মানে এখান দিয়ে যাবে।
আরেকটাই মাথা থেকে যেটা যাবে সেটা কোন দিক দিয়ে যাবে স্যার, সেটা ডিরেক্ট ফোকাস দিয়ে যাবে, মানে এরকম। সো এই পার্টিকুলার পোর্শন দিয়ে আপনার আরেকটা রে এরকম ভাবে আপনি পাঠিয়ে দিন, তাহলে একটা ওরম ভাবে গেল, একটা এইভাবে আপনি পাঠাবেন। এরকম ভাবেই অ্যাকচুয়ালি জিনিসটা আমরা করে থাকি। সো এইভাবে আসে। এবার আসার পর এই যে রেটা আছে স্যার, এটা তো এদিকে গেছে, তার মানে দিস রে উইল বি এগেন রিট্রেস ব্যাক, মানে এইটা রিফ্লেক্ট করে তো একটা ব্যাক করবে। সো আমি ধরে নিচ্ছি এই পার্টিকুলার পোর্শনে এটাকে রিফ্লেক্ট করেছে, তো রিফ্লেক্ট করে একটা কিছু দিকে ব্যাক করছে, সাপোজ এরকম একটা পজিশন বা কোনো একটা দিকে এরকম ভাবে ব্যাক করছে। আমার হাতে আঁকছি বলে দেখাটা আঁকাটা ঠিক মতো হয়নি, বাট এরকম ভাবে ব্যাক করছে। স্যার যদি ব্যাক করে, সো ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, এইখানে যে লাইনটা আপনি পাবেন, মানে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখান থেকে এই যে ডিস্টেন্সটা, সো এইখানে আপনার এবি যদি ইমেজ হয়, so here you can see এটা উল্টে গেছে, that means this is b dash, this is a dash, এইটা হবে আপনার ইমেজ। এবার আমার হ্যান্ড রিটেন ড্রয়িং বলে বোঝা যাচ্ছে না, বাট এটা বোঝা যাচ্ছে স্যার এটা ইনভার্টেড ইমেজ হবে, কারণ অবজেক্টটা আছে y অ্যাক্সিস এর পজিটিভ সাইডে। সো এই অবজেক্টটাকে আপনি দেখতে পাচ্ছেন y অ্যাক্সিস এর পজিটিভ সাইডে, কারণ আপনার এইটা হচ্ছে y অ্যাক্সিস, দিস ইজ ইওর y অ্যাক্সিস। তো the object is placed on the positive side of y axis, মানে এটা y axis এর পজিটিভ সাইডে আছে। তাহলে ইমেজ যেটা ফর্ম করেছে এটা কিন্তু নেগেটিভ সাইড অফ y axis, বিকজ এইটা আপনার অরিজিন। সো ফ্রম অরিজিন পয়েন্ট অফ ভিউ আপনি যদি দেখেন, সো ইমেজ ইজ অ্যাকচুয়ালি ফর্ম বিলো দ্য x axis, তার মানে এটা ইনভার্টেড ইমেজ। সো উই ক্যান সে ইট ইজ ইনভার্টেড। শুধু তাই না, এই সাইজটা এটার যত বড় সাইজ, মানে এবি সাইজ, and that is greater than a dash b dash, so that means এই ক্ষেত্রে আমরা বলবো যে ইমেজ যেটা হবে সেটা diminished, so we can say that image will be diminished image। এইভাবে বুঝে 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 পড়তে হয়। আমি whether this image will be inverted or not সেটা তো স্যার আমি ড্রয়িং করলে বুঝে যাব, বাট whether it is diminished or not সেটা পারফেক্ট ড্রয়িং করলে বোঝা যাবে। আমার এখানে হ্যান্ড রিটেন করেছি, পেন পেন্সিল দিয়ে মানে স্কেল দিয়ে করলে এটা বোঝা যেত, হ্যাঁ this is basically diminished image। নেক্সট কাম ডাউনস টু দ্য, এবার আমি কোথায় রাখবো না, এবার আমি পয়েন্টটাকে রাখছি এখানে স্যার, এটা আমার মিরর আছে, এটা আমার সেন্টার অফ কার্ভেচার আছে, এটা আমার ফোকাস আছে। তার মানে এতক্ষণ আমি ইনফিনিটিতে একবার রাখলাম, ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রেখেছিলাম, মানে দিস ইজ ইনফিনিটি, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার, দুটোর মাঝখানে রেখেছি। এবার সেন্টার অফ কার্ভেচার রাখবো, মানে অবজেক্টটাকে আমি এখানে প্লেস করি। সো দিস ইজ মাই অবজেক্ট পজিশন। সো অ্যাট সি, অবজেক্টকে কোথায় প্লেস করলে, অ্যাট সি। এবার কি হবে স্যার, এখান থেকে একটা রে অফ লাইট আসবে, এখানে যাবে, এখানে হিট করে এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। সো দিস ইজ দ্য ওয়ে ওয়ান রে উইল কাম। আবার আরেকটা রে এরকম ভাবে যাবে, সেই রেটা এরকম ভাবে এটাকে হিট করে এই সাইড দিয়ে সোজা বেরিয়ে চলে যাবে। দ্যাট মিন্স এইখান দিয়ে একটা রে যাচ্ছে, এখান দিয়ে, মানে এখানে আমি রেটাকে, ইন দ্যাট কেস স্যার এরকম ভাবে হবে না, রেটা অ্যাকচুয়ালি ড্রয়িংটা এরকম ভাবে ড্র করতে হবে যাতে আমি দেখাতে পারি যে এখানে হিট করার পর এইটা এই সাইড দিয়ে এরকম ভাবে যায়। So this is your focus and this is your center of curvature, this is your focus, মানে ফোকাস থেকে গেছে ঠিকই, সো এই ধারে রেটা গেছে, এটা এই সাইডে গেছে, এটা এই ধারে গেছে। সো এবার আমি দেখতে পাচ্ছি এইখানে যে ইন্টারসেকশনটা হয়েছে সেন্টার অফ কার্ভেচারের জন্য, তো আমার এই পার্টিকুলার পোরশনে আমি ইমেজটা পাচ্ছি, দিস ইজ দ্য পজিশন অফ ইমেজ। তার মানে এটা উল্টে গেছে, দ্যাট মিন্স দিস ইজ এ ড্যাশ, দিস ইজ বি। সো আমার এই পার্টিকুলার ক্ষেত্রে AB যে সাইজ হবে, A ড্যাশ B ড্যাশও সেম সাইজ হবে। তার মানে আমার যদি বলে হোয়ার ইজ দ্য পজিশন অফ দ্য অবজেক্ট, তখন বলবি সেম সাইড অ্যাজ অবজেক্ট, সেম সাইড অ্যাজ অবজেক্ট, মানে অবজেক্ট যেদিকে দাঁড়িয়ে আছে সেম সাইডে হবে। নট অনলি দ্যাট, এখানে বলবি সাইজ যেটা আছে সেটা হচ্ছে সেম সাইজ হবে, অর্থাৎ সেম নেচার অফ দ্য হচ্ছে সেম অ্যাজ দ্য সাইজ অফ অবজেক্ট, মানে অবজেক্টের যা সাইজ হবে সেম সাইজের হবে, বাট ইট উইল বি ইনভার্টেড। সেটা দেখাই যাচ্ছে, কারণ অবজেক্ট আমার দাঁড়িয়ে আছে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ফ্রেমে, আর ইমেজ দাঁড়িয়ে আছে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ ফ্রেমে। তো সেম অ্যাজ দ্য সাইজ অফ অবজেক্ট হবে এন্ড ইট উইল বি ইনভার্টেড, এটা ইনভার্টেড হবে। সেম সাইড অ্যাজ অবজেক্ট হবে, অবভিয়াসলি সেম সাইড অফ অবজেক্ট হবে। আর এখানে পজিশনটা কোথায় রাখা আছে, পজিশনটা ইমেজ হবে অ্যাট সি।
দ্যাট মিন্স যখন তুমি সেন্টার অফ কার্ভেচারে প্লেস করছো তোমার ইমেজটাও সেন্টার অফ কার্ভেচারই ফর্ম। এটা হচ্ছে ড্রয়িংটা এরকম। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে স্যার আমি যত অবজেক্টটাকে টেনে আনছি ইনফিনিটি থেকে আমি দেখছি ফার্স্টে ফোকাসে ছিল, তারপর ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝে মানে আস্তে আস্তে এদিকে যাচ্ছে ইমেজটা। সো উই ক্যান সে, এটা বলা যায় যে মোর উই আর টেকিং দ্য অবজেক্ট ফ্রম দিস সাইড টু দিস সাইড আমার ইমেজ কিন্তু স্যার আস্তে আস্তে এধার থেকে এধারে সরছে। আমি যত এধারে টেনে আনছি অবজেক্টটাকে আমার ইমেজ কিন্তু এধারে সরছে। সো আমি অবজেক্টটাকে লেফট থেকে রাইটে আনছি, ইমেজটা আমার রাইট থেকে লেফটে যাচ্ছে। ফার্স্টে ইট ওয়াজ ইন দ্য ফোকাস, প্রথমে ফোকাসে ছিল, তারপরে বিটুইন দ্য ফোকাস এন্ড এই জায়গাটা হয়ে গেল, দ্যাট ইজ দ্য ফোকাস and center of curvature, this is center of curvature, this is focus, এই জায়গায় আমি ইমেজ পেলাম। তারপরে দুটোই সেন্টার অফ কার্ভেচার হল, মানে আপনি এবার বোঝা যাচ্ছে যদি আরেকটু টেনে আনেন মানে বিটুইন সি এন্ড এফ করেন তাহলে ইমেজটা আরো এদিকে চলে যায়। এটা বোঝা যাচ্ছে মানে সি এন্ড এফ এর মাঝে যদি এবার আপনি সি থেকে যদি আরো টেনে আনেন টুয়ার্ডস দ্য পোল, পোল মানে এটা হচ্ছে আমার পোল। সো আপনি যদি পোলের দিকে আরো অবজেক্টটাকে টেনে আনেন আপনার ইমেজ কিন্তু আরো ইনফিনিটি মানে সেন্টার অফ কার্ভেচারকে ক্রস করে এখানে বেরিয়ে যায়। শুধু তাই না, আরেকটা জিনিস দেখা যায় স্যার আপনার ফার্স্ট ইমেজটা পড়েছিল ফোকাসে, যখন আপনি ইনফিনিটিতে ইউ হ্যাভ প্লেস দ্য অবজেক্ট। সো এট দ্যাট টাইম ইউ সি দ্য পয়েন্ট অফ ইমেজ ইউ হ্যাভ গট, মানে একটা জাস্ট বিন্দু, ইউ হ্যাভ গট এ পয়েন্ট ইমেজ। যখনই আপনি অবজেক্টটাকে টেনে আনছেন সেন্টার অফ কার্ভেচারের কাছে মানে বিটুইন সেন্টার অফ কার্ভেচার এন্ড ইনফিনিটি আপনার কিন্তু ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে ইমেজটাকে পেলেন। ইনভার্টেড হলো শুধু তাই না, ইমেজটা কিন্তু পয়েন্ট থেকে বেড়ে গেছে। ইট ইজ লেসার দ্যান দ্য সাইজ অফ দ্য অবজেক্ট, দ্যাট ইজ ট্রু, বাট সাইজটা কিন্তু আগের ইমেজ সাইজটা ছিল পয়েন্ট অবজেক্ট, তার থেকে কিন্তু সাইজটা বেড়ে গেছে। এবার যখন আরো অবজেক্টটাকে টেনে আনলেন দ্যাট মিন্স ইউ আর ক্যারিং দ্য অবজেক্ট অ্যাট সেন্টার অফ কার্ভেচার, মানে জাস্ট সেন্টার অফ কার্ভেচারের উপর whenever you have placed the object, surprisingly you will see that the image is also formed at center of curvature. Not only that, the size of the image is same as the size of the object, মানে আগের যা সাইজটা ছিল তার থেকে ইমেজের সাইজটা আরো বেড়ে গেছে। Because object's size change হচ্ছে না, it remains same, but the image size is gradually increases. It is increasing because more you are taking the object from infinity towards center of curvature, then at the center of curvature when you are placed you see you are getting not only the same size but at the same position of the object, মানে অবজেক্টের position image position same, simultaneously both the size of the object and image also become same. তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যায় স্যার যদি আপনি অবজেক্টটাকে ক্যারি করে টেনে আনেন, ফার্স্ট ইনফিনিটি রেখেছিলেন পয়েন্ট পেয়েছিলেন, পয়েন্ট অফ ইমেজ পেয়েছিলেন, দ্যাট পয়েন্ট ইমেজ ইউ হ্যাভ গট অ্যাট দ্য ফোকাস। মোর ইউ আর ক্যারিং ইট টুয়ার্ডস দ্য সেন্টার অফ কার্ভেচার, মানে ইনফিনিটি থেকে নিয়ে আসছেন আপনার ইমেজ কিন্তু আস্তে আস্তে অ্যাওয়ে ফ্রম দ্য পোল হচ্ছে, মানে ফার্স্টে এখানে ছিল এবার পোল থেকে আরো দূরে সরে যাচ্ছে, দ্যাট ইজ বিটুইন সি, কিন্তু সি কে ক্রস করছে না, মানে এফ আর সি এর মাঝখানে থাকছে, কিন্তু সাইজটা আস্তে আস্তে বাড়ছে, মানে আগে পয়েন্ট ছিল তার থেকে বাড়লো। সো এখানে স্যার অবজেক্টের সাইজ ইমেজের সাইজের থেকে বড় আছে, বাট এখানে আরো ইমেজটা সরে গেছে যখন আপনি অবজেক্টটাকে আরো টেনে এনে সি তে বসিয়েছেন, এট দ্যাট টাইম আপনার ইমেজ সাইজ কিন্তু অবজেক্ট সাইজের সাথে সেম হয়ে গেছে এবং পজিশনটাও সেম হয়ে গেছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের দেখা দরকার, বিকজ এখান থেকে আমাদের বহু কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তাহলে আমাকে কি হচ্ছে এগুলো মুখস্থ করতে হবে না, আমি যদি জিনিসটা ধরতে পারি বুঝতে পারি তাহলে আমি নাম মুখস্থ করলেও হয়ে যাবে। এবার 4 নম্বরটা কি হবে তাহলে স্যার বিটুইন, কোথায় আমি অবজেক্টটাকে রেখেছি সি এন্ড এফ এর মাঝে, তার মানে আমি আরো অবজেক্টটাকে ক্যারি করে আনছি, দ্যাট মিন্স দিস ইজ বেসিক্যালি দ্য মিরর। সো এটা পোল অফ দ্য মিরর, এখান দিয়ে আমার y অ্যাক্সিসটা গেছে। সো নাও দিস ইজ মাই সেন্টার অফ কার্ভেচার, দিস ইজ মাই ফোকাস, আমি কথার কথা বলছি, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার ফোকাস। তো আগে আমি সেন্টার অফ কার্ভেচারে রেখেছিলাম, এখন আমি ইমেজটাকে স্যার এর মাঝখানে প্লেস করব। সো দিস ইজ মাই অবজেক্ট পজিশন, সাপোজ দিস ইজ মাই অবজেক্ট পজিশন। তো এবার কি হবে স্যার ইন দিস কেস হোয়াট উইল সি, একটা তো এধার দিয়ে যাবে যেটা বলেছি ফোকাসের মধ্যে দিয়ে যাবে, সবসময় ফোকাসের মধ্যে দিয়ে করবে। স্যার আর একটা যেটা হবে স্যার সেটা এইখান দিয়ে রেটা এরম এসে হিট করবে,
করে এখান দিয়ে এটা বেরিয়ে এই সাইড দিয়ে এরকম ভাবে টেনে দেবো। তো আমার এখানে ড্রয়িংটা ঠিক হয়নি, এটা করার সময় একটু খেয়াল রাখবে যাতে আমার ইমেজটাকে ওই ধারে পাঠাতে পারি। দ্যাট মিন্স আমি এইটা এখান থেকে করে এই ফোকাস থেকে করে এই রেটাকে এরকম ভাবে এইদিকে পাঠাবো। সো দিস উইল বি দ্য ড্রয়িং। এবার যদি আমি করি এই সাইড দিয়ে আমার দেখা যাচ্ছে এধার দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই রেটটা কাট করছে। কোথায় কাট করছে স্যার? এইটা হচ্ছে আপনার পোল, দিস ইজ দ্য পোল, দিস ইজ দ্য ফোকাস, দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার। এটা বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার কাট করছে। সো এইখান দিয়ে যদি আপনি সোজা লাইনটা টানেন, দ্যাট মিন্স দিস ইজ স্যার দ্যাট উইল বি ইওর ইমেজ। দ্যাট মিন্স দিস উইল বি ইওর এ ড্যাশ, সরি বি ড্যাশ, এন্ড দ্যাট উইল বি এ ড্যাশ। মানে উল্টে যাবে, এই বি পয়েন্ট যেটা আছে এই বি পয়েন্টটা স্যার উল্টে এসে এখানে যাবে, মানে ইনভার্টেড। সো দ্যাট মিন্স ইউ ক্যান সে হিয়ার ইওর এ বি ড্যাশ ইজ গ্রেটার দ্যান এ বি। তার মানে ইমেজটা কি হবে? ইমেজ উইল বি লার্জ, ইমেজ উইল বি লার্জ কম্পেয়ার টু অবজেক্ট। মানে অবজেক্ট সাইজের থেকে ইমেজ সাইজ বেড়ে যাবে। সো কম্পেয়ার টু অবজেক্ট দ্য ইমেজ উইল বি লার্জ। নেক্সট থিং ইজ অবজেক্টটাকে কোথায় রেখেছো? বিটুইন সি এন্ড এফ। তাহলে ইমেজ কোথায় পাবে স্যার? আরো সরে যাবে, মানে অবজেক্ট সি ক্রস করে চলে এসেছে টুয়ার্ডস পোল and it is lying between F and C. So naturally আমার ইমেজ হবে between C and infinity, কারণ এই সাইডে আমার ইনফিনিটি আছে। তো এই রেঞ্জটা হচ্ছে between C and infinity, so I will get the image that is at C and infinity. তাহলে আমি C আর ইনফিনিটির মাঝখানে ইমেজ পাবো। ইমেজটা কি হবে? ইমেজ সাইজ will be very large, এটা রিয়েল ইমেজ হবে and inverted হবে। ইনভার্টেড হবে আমার ছবি থেকে দেখা যাচ্ছে, রিয়েল হবে বিকজ অবজেক্ট যেদিকে আছে ইমেজের সেদিকে আছে। অবজেক্ট লেফট হ্যান্ড সাইডে আছে, ইমেজও লেফট হ্যান্ড সাইডে। ইয়েলো কালার ইজ অবজেক্ট and that is in the left side of the x axis, that is this is the origin. সবসময় অরিজিনটাকে মাথায় রাখবি 0 0 পয়েন্ট। This is the positive of side of y axis, this is the negative side of y axis and this is the negative side of x axis. তো আমার যে ধারে অবজেক্ট আছে সেই সাইডেই আমার ইমেজ আছে। সো ন্যাচারালি এটা রিয়েল হবে। ইনভার্টেড, হ্যাঁ দেখাই যাচ্ছে স্যার রেটা কাট করেছে, এটা এক্স অ্যাক্সিস এর নিচে আছে, তার মানে দিস উইল বি ইনভার্টেড। ইমেজ উইল বি লার্জ, হ্যাঁ লার্জ হবে বিকজ এটা ছোট, কারণ যত সেন্টার অফ কার্ভেচার পর্যন্ত সেম পাবেন স্যার, তারপরে যদি আপনি অবজেক্টটাকে আরো টুয়ার্ডস পোল নিয়ে যান সো আপনার ইমেজ সাইজ উইল গেটিং লার্জার। তার মানে ইমেজটা আস্তে আস্তে বড় হতে থাকে, এটাই হচ্ছে ফান্ড। এবার আরো কি করছি স্যার? এটাকে নিয়ে যাওয়া হচ্ছে এট এই পার্টিকুলার পোরশনে বিটুইন ফোকাস এন্ড সেন্টার অফ কার্ভেচার রেখেছিল, এটি করেছিল। এবার বিটুইন দ্য পোল এন্ড প্রিন্সিপাল অ্যাক্সিস আমি যদি এটাকে আরো টেনে আনি, মানে ফোকাসে আনছি, তাহলে অ্যাট এফ, অবজেক্টকে এফ এ প্লেস করবে। যদি এফ এ প্লেস করো তার মানে কি এফ একটা পয়েন্ট, দিস ইজ প্লেস ওভার হিয়ার, দিস ইজ আনাদার পয়েন্ট, দ্যাট ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার। তো আমার এখানে অবজেক্টটাকে যদি প্লেস করে তাহলে এই ক্ষেত্রে কি হবে না, এইটা আমার মিরর আছে। সো দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস, এইটা আমার ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা সবসময়, পোলটা জানবি সবসময় আমার এখানে অরিজিন হিসেবে কাজ করছে। সো দিস ইজ মাই অরিজিন, দ্যাট ইজ দ্য পোল। পোলটাই সবসময় অরিজিন হবে। তাহলে এখান দিয়ে রেটা গেল, এখানে হিট করলো, এখান দিয়ে রেটা গেল, ইট উইল হিট ওভার হিয়ার। সো এখান দিয়ে এটা বেরিয়ে এইভাবে চলে যাবে। সো দিস উইল মুভ লাইক দিস। তার মানে ইমেজ কোথায় পাবো? ইমেজ ইনফিনিটিতে হবে। সো উই উইল গেট টু নো দ্য ইমেজ অ্যাট ইনফিনিটি। এবার ইনফিনিটিতে যে ইমেজটা হচ্ছে সেটা তো স্যার রিয়েল। তুমি যদি লিখে দাও এখানে রিয়েল তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, বিকজ ওয়ান্স ইউ আর গেটিং দ্য ইনফিনিটি তার মানে আমরা তো ইমেজের নেচারটা বুঝতে পারছি না, খালি এটুকু বুঝতে পারবো স্যার দিস উইল বি এক্সট্রিমলি লার্জ। সো উই ক্যান সে দিস ইমেজ উইল বি এক্সট্রিমলি লার্জ, কারণ আমি একটা পয়েন্ট অবজেক্ট থেকে লার্জ ইমেজ কি করে তুমি পেতে পারো? যদি এরকম কোয়েশ্চেন দেয় তখন তুমি বোর্ডে লিখবে যে if I place the, in case of a concave mirror, if I place it as focus, then I am going to get a large image, extremely large image from a point object, কারণ ফোকাসে সব সময় পয়েন্ট অবজেক্টই তুমি প্লেস করবে। নেক্সট কমেন্টস টু 6, that means between f and pole. সো তুমি যদি f and pole এর মাঝখানে রাখো, পোল মানে আমি যেটা অরিজিন হিসেবে ট্রিট করছি। সো once you are placing this between pole and the origin, তখন কি হবে দেখা যাক। সো ইন দ্যাট কেস এটা তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। সো দিস ইজ বেসিক্যালি ইওর মিরর
এটা তোমার ফোকাস, এটা তোমার সেন্টার অফ কার্ভেচার, এটা তোমার পোল। সো দিস ইজ ইওর এফ, দিস ইজ ইওর সি, দিস ইজ ইওর অরিজিন। এটা তোমার ওয়াই অ্যাক্সিস। সো পোল মিন্স অরিজিন, উই হ্যাভ অলরেডি মেনশন পোল মানে হচ্ছে অরিজিন, দ্যাট ইজ 0 0। এবার আমি যদি ইমেজটাকে অবজেক্টটাকে এখানে প্লেস করি, মানে বিটুইন এফ এন্ড পোল, মানে এখানে প্লেস করি। সো দিস ইজ দ্য পজিশন অফ অবজেক্ট। তার মানে কি হবে, এবার স্যার এটা থেকে যখন হিট করে, মানে এইখান থেকে হিট করলো এই সাইডে, সো হিট করে স্যার একটা রে এদিকে যাবে, আর আরেকটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যাবে, মানে এরকম। তো এবার এই দুটোকে যদি আপনি বাড়িয়ে দেন, মানে এই দুটোকে এরকম ভাবে বাড়িয়ে দিলে এরকম জায়গাটায় মিট করে। সো এইখানে আপনার ইমেজটা ফর্ম করবে, দ্যাট মিন্স ইউ আর গোয়িং টু গেট দ্য ইমেজ ওভার হিয়ার। এইটা আপনার ইমেজ। সো হিয়ার ইউ গেট a dash b dash will be your image. সো এটা একমাত্র কেস কনকেভ মিররে যেখানে আপনি ভার্চুয়াল ইমেজ পাবেন। Why virtual? Because so far all the image was on the same side of the object, but here you have placed the object over here, that is your origin, মানে pole, but you have got on the opposite side of the mirror. মিররটার এদিকে অবজেক্ট আছে, এধারে আপনি ইমেজ পেয়েছেন, so it is virtual image। এবং এই ইরেক্ট হবে and enlarge হবে। Enlarge means here we can say that is the size of the AB is less than a dash b dash. So this a dash b dash is actually your image height, and here AB is basically your object height. So we get to know that this is image height is greater than the object height. এটা আরামসে বোঝা যায়। শুধু তাই না, আমরা এটাও জানি যে অবজেক্ট ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, এই রেশিওটা অবজেক্ট ডিসটেন্স বাই ইমেজ ডিসটেন্স বাই অবজেক্ট ডিসটেন্স, তাহলে এটা এখানেও বলে দেওয়া যায়। Sir, in this case, image distance from pole. So image distance will be greater than the object distance. So এটা আরামসে বলে দেওয়া যায় যে image distance will be greater than the object distance. So this way we can prove these things. এটা এইভাবে বলা যায়। এবার পজিশন অফ দ্য অবজেক্ট কোথায় রেখে যাবে, যদি বলে হোয়াট ইজ দ্য পজিশন অফ অবজেক্ট, তখন বলবে দ্য পজিশন অফ দ্য অবজেক্ট ইজ বিটুইন এফ এন্ড পি। কোথায় ইমেজ পাবে, এই ইমেজের পজিশনটা তুমি ওভাবে বলবে না, বলবে বিহাইন্ড দ্য মিরর, বিকজ তুমি যে কোনো জায়গায় পেতে পারো। মানে বিহাইন্ড দ্য মিরর, whether it will be C, whether it will be F, whether কোথায় যাবে জানো না, সেই জন্য তুমি লিখবে বিহাইন্ড দ্য মিরর। বিহাইন্ড দ্য মিরর মানে অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি কি হয়, সি এন্ড ইনফিনিটির মাঝখানে পাওয়া যায়, তো সেটা লেখার দরকার নেই, তুমি লিখবে বিহাইন্ড দ্য মিরর। সো এইভাবে আমরা কনকেভ মিররের সবকটা কেসকে দেখালাম, যে মুখস্থ না করে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে আমি প্রত্যেকটা পজিশন ইমেজ কোথায় আসছে সেটা কিন্তু বলে দিতে পারি। তার জন্য আমাকে মাগ আপ করতে হবে না, আমরা জাস্ট উইদাউট মাগিং আপ ইট উই ক্যান ইজিলি সে দিস থিংস, এটা বলে দেওয়া যায়। এবার আসছে নাও কামিং ডাউন টু দ্য কনভেক্স মিরর। সো ওয়ান্স ইউ মুভ টু দ্য কনভেক্স মিরর, সো এখানেও তোমার ওইভাবে করতে হবে। ফার্স্টে তুমি লিখবে পজিশন অফ অবজেক্ট, এটা লিখলে দেন ইউ সে ফিগার আউট দিস থিংস, মানে ফিগারটা কি রকম সেটা ড্র করা প্র্যাকটিস করবে ফিগার। দেন ইউ ক্যান সে পজিশন অফ ইমেজ, that you can write over here, that is the position of image, and then you can say nature of image, nature of image। এবার এটা তুমি কিভাবে দেখাতে পারো, লেটস সি। তো এটা তুমি এখানে ড্র করলে, দিস ইজ দ্য ওয়ে। এবার তুমি ফার্স্ট দেখাচ্ছ যখন ইনফিনিটিতে থাকছে, মানে অ্যাট ইনফিনিটি, এখানে দুটোই হয়, খালি অ্যাট ইনফিনিটিতে একটা হয়। সো কনভেক্স মিরর বলেছে, তাহলে ফার্স্ট আমি যখন কনভেক্স মিরর ড্র করব, আমাকে মনে রাখতে হবে আমার এই সাইডটা এই করে দিতে হবে, দ্যাট মিন্স এরকম ভাবে ড্র করে, এটা হচ্ছে ইনওয়ার্ড সাইডটা সিলভারিং হয়, কনভেক্সে ইনওয়ার্ডটা সিলভারিং হয়, কনকেভে আউটওয়ার্ডটা সিলভারিং হয়। তো এখানে আমার পোল আছে, এবার আমার ইমেজটা অবজেক্টটা সাপোজ এখানে প্লেস করা আছে, সো উই হ্যাভ প্লেসড আওয়ার অবজেক্ট ওভার হিয়ার, সাপোজ এখান দিয়ে প্লেস করেছি, তো ইনফিনিটিতে অবজেক্ট প্লেস করেছি, মানে দিস পজিশন ইজ ইনফিনিটি। দ্যাট মিন্স কি, রে অফ লাইটটা এরকম ভাবে আসবে parallel to the principal axis. So this is the ray of light is coming. এবার রে অফ লাইটটা আসার পর এইখানে কি হচ্ছে, রে অফ লাইটটা তো রিফ্লেক্ট হয়ে এরকম ভাবে বেরিয়ে যাবে,
এখানে যেটা রে অফ লাইট রিফ্লেক্ট হয়ে এরকম ভাবে বেরিয়ে যাবে, কোয়াইট ন্যাচারাল। সো আমি যদি এটাকে ইলংগেট করি, ইফ আই ইলংগেট দিস থিংস, তাহলে এটা একটা পয়েন্টে এসে মিট করবে, এই যে পয়েন্টটা, সো দ্যাট পয়েন্ট ইজ ফোকাস। সো তুমি বলে দিতে পারবে পজিশন অফ ইমেজ হবে অ্যাট ফোকাস। পজিশনটা পেয়ে গেলে কোথায় হবে, ফোকাসে হবে। সো এটা বাড়িয়ে দিলে যে পয়েন্টে মিট করছে প্রিন্সিপাল অ্যাক্সিস এর উপর, দিস পয়েন্ট ইজ ফোকাস, দিস ইজ দ্য পোল, এই পোরশনটা পোল, এটা ফোকাস। আর এইটা ধরা যাক ইনফিনিটি পয়েন্ট, অ্যাকচুয়ালি ইনফিনিটি বলে তো কোনো পয়েন্ট হয় না, আমি ধরে নিচ্ছি ইনফিনিটি থেকে রেটা আসছে। সো নেচার কি রকম হবে, ফার্স্ট বলে দেবে ফোকাসে হয়েছে মানে স্যার পয়েন্ট ইমেজ, অথবা এটাকে লিখবে এক্সট্রিমলি স্মল, কারণ খুব ছোট্ট ইমেজ ছাড়া তোমার পক্ষে পাওয়া সম্ভব না, ইউ উইল রাইট এক্সট্রিমলি স্মল ইমেজ। এবার নেক্সট কোশ্চেন কি লিখছো, স্যার এই জিনিসটা ভার্চুয়াল ইমেজ, বিকজ মিররের ক্ষেত্রে অবজেক্ট যেদিকে থাকে তার অপোজিট সাইডে, মানে মিররের অপোজিট সাইডে ইমেজ ফর্ম হচ্ছে, দ্যাট মিন্স ইট ইজ এ ভার্চুয়াল ইমেজ। সো ইউ ক্যান সে দিস ইজ এ পয়েন্ট অবজেক্ট, ইটস এ ভার্চুয়াল ইমেজ। এন্ড নট অনলি দ্যাট, এটা ইরেক্ট ইমেজও হয়, ছোট হয় ঠিকই, সবসময় পয়েন্ট হলো, উই ক্যান সে দিস ইজ এ ইরেক্ট ইমেজ। নেক্সট যেটা, এবার যদি কনভেক্সে কিন্তু আর কোনো ক্রাইটেরিয়া হয় না, এবার হচ্ছে মানে বিটুইন ইনফিনিটি এন্ড পোল। সো বিটুইন ইনফিনিটি এন্ড পোল, তুমি যদি বিটুইন ইনফিনিটি এন্ড পোল রাখো, দ্যাট মিন্স দিস ইজ ইয়োর প্রিন্সিপাল অ্যাক্সিস, সাপোজ দিস ইজ ইয়োর কনভেক্স মিরর। এবার এই পয়েন্টটা হচ্ছে তোমার ইনফিনিটি, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার পোল। So this point is suppose infinity. So this is your y-axis, and this is your point 0 0. তো এবার আমার ধরা যাক আমি এখানে একটা পয়েন্ট, আমি যে কোনো একটা জায়গায় এখানে আমি অবজেক্টটাকে রেখেছি। So this is my AB. So what will happen? স্যার এই পার্টিকুলার কেসে কি হবে না, এখানে যে ইমেজটা হবে সেটা তো স্যার এখান থেকে এই রেটা যাবে এখানে হিট করবে, সো এটা এদিকে চলে যাবে এই রেটা। সো এইটাকে আপনি ব্যাক করান। আর আরেকটা যেটা করতে হবে, সে এই পার্টিকুলার পোরশনে সেন্টার অফ কার্ভেচার দিয়ে আরেকটা যাবে, তার মানে এখান দিয়ে রে আরেকটা সোজা গিয়ে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যাবে, দ্যাট মিন্স দিস ইজ ইওর সেন্টার অফ কার্ভেচার। সো এটাকে আপনি এইভাবে ব্যাক করান। এবার এই যে দুটো মানে যেটা ইন্টারসেকশন হচ্ছে, এই দুটো রেকে আপনি ব্যাক করাচ্ছেন, সো ইউ উইল গেট এ ইন্টারসেকশন পয়েন্ট ওভার হিয়ার, এই জায়গাটা আপনি একটা ইন্টারসেকশন পয়েন্ট পাবেন। সো নাও দিস হাইট, এই যে হাইটটা আপনি দেখছেন, so this particular height will give you the height of object, এই হাইটটা। সো এটা হয়ে যাবে আপনার ইরেক্ট ইমেজ, কিন্তু এটা ইনভার্টেড, সো দ্যাট মিন্স you will get to see an erect image and small means আপনার AB যে হাইট আছে, so that AB height is greater than A dash B dash. সো এই হচ্ছে, এবং শুধু তাই না এটা ভার্চুয়াল হবে বিকজ অপোজিট সাইডে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে স্যার, কনভেক্স মিরর থেকে আপনি স্যার যে ইমেজটা পাবেন সেটা কিন্তু ভার্চুয়াল ইমেজই হবে, আপনি রিয়েল ইমেজ পাবেন না। দেখুন এখানেও ভার্চুয়াল পেয়েছেন, এখানেও ভার্চুয়াল পেয়েছেন। সো ফ্রম কনভেক্স মিরর you can't see any real image, only you will get the virtual image. এটা গেল এক নম্বর। দু নম্বর কি স্যার, কনভেক্স মিরর থেকে আপনি এনলার্জ ইমেজ কখনো পাবেন না, আইদার পয়েন্ট ইমেজ পাবেন অথবা স্মল ইমেজ পাবেন। তাহলে কনভেক্স মিরর তোমাকে বলে দেবে না, বলবে আইডেন্টিফাই দ্য মিরর, এরকম এরকম মিরর ইমেজ হচ্ছে, তাহলে কিরকম মিরর, সঙ্গে সঙ্গে দেখবে কোন কোন জিনিসগুলো ম্যাচ করছে না। স্যার এনলার্জ ইমেজ মিন্স অবজেক্টের থেকে সাইজে বড়। সো কনভেক্স মিররে স্যার আপনি এনলার্জ ইমেজ কখনো পাবেন না, মানে অবজেক্টের সাইজের থেকে বড় পাবেন না, অবজেক্টের থেকে ছোট পাবেন, এক্সট্রিমলি ডিমিনাইজড পেতে পারেন, or you will get point image, so same size ও পাবেন না। So naturally whenever they will say these things, that that mirror is a curved mirror is placed, this is giving a enlarged image, or this enlarged image মানে তুমি বুঝে যাবে স্যার এটা কনভেক্স মিরর হতে পারে। যখনই বলছে ডিমিনাইজড ইমেজ, তাহলে স্যার সেক্ষেত্রে কনভেক্সও হতে পারে, কনকেভও হতে পারে, বিকজ ডিমিনাইজড ইমেজ কিন্তু কনভেক্সেও পাওয়া যায়, কনকেভও পাওয়া যায়।
enlarged image only will get in the concave mirror. Number one. Number two, তাহলে যদি বলে দেয় যে enlarged image 100% স্যার it is not be a convex mirror, plane mirror ও হবে না, because plane mirror আপনি same size of the object image পাবেন। এবার কেস স্টাডি যেগুলো দেয় সিবিএসসি তে বা আইসিএসসি তে ঘোরানো পেঁচানো যে কোয়েশ্চেন্স গুলো করে তাতে এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যদি দেখা যায় যে স্যার এনলার্জ ইমেজ এসছে, সাপোজ স্যার এনলার্জ ইমেজ কনকেভে হতে পারে, কনভেক্সে হতে পারে, তোমাকে বলেছে, আচ্ছা তোমাকে বললো ডিমিনাইজড ইমেজ এসছে, স্যার এনলার্জ ইমেজ বললে কোনো ব্যাপার না স্যার, এটি দিয়ে কনকেভ মিরর, কারণ কনভেক্সে হবে না। কিন্তু যদি বলে ডিমিনাইজড ইমেজ এসছে, সেটা তো স্যার কনভেক্সও পসিবল, ইট ইজ পসিবল ইন কনকেভ অলসো। তখন দেখবে যে whether it is virtual or real। স্যার যদি বলে ভার্চুয়াল এবং বলেছে ডিমিনাইজড ইমেজ, তাহলে স্যার ওটা কনকেভই হবে, কারণ কনভেক্স মিররে সব সময় আপনার ভার্চুয়াল ইমেজ আসবে। আপনি দেখুন এখানেও ভার্চুয়াল এসছে, এখানেও ভার্চুয়াল এসছে, কিন্তু আপনি যদি কনকেভ মিররে যান স্যার একটা মাত্র কেসে ভার্চুয়াল ইমেজ হয়, যখন কিনা ফোকাল লেংথ এন্ড পোলের মাঝখানে অবজেক্টটাকে রেখেছে। সো ইউ উইল গেট ভার্চুয়াল ইমেজ অনলি ইন ওয়ান কেস, বাট দ্য কোয়েশ্চেন ইজ স্যার সেখানে কিন্তু ইমেজ সাইজটা এনলার্জ আসছে। আপনাকে ফার্স্ট বলে দিয়েছে ইট ইজ ডিমিনাইজড হবে এন্ড ইট ইজ ভার্চুয়াল। স্যার ডিমিনাইজড ভার্চুয়াল যদি হয়, ভার্চুয়াল কনকেভে হতে পারে, বাট ইট উইল বি এনলার্জ ইমেজ। তো ডিমিনাইজড এন্ড ভার্চুয়াল ইফ ইট ইজ সে, then you can be 100% sure যে এটা এরকম, বাস আর কিছু দরকার নেই, এটা কনকেভ মিরর, এই কনভেক্স মিরর 100% কনভেক্স মিরর। তো মিরর আইডেন্টিফিকেশন এইভাবে তুমি করতে পারো, ইউ ক্যান ডু দ্য মিরর আইডেন্টিফিকেশনস ইন দিস ওয়ে। এইগুলো হচ্ছে মিরর আইডেন্টিফিকেশন করার ইজিয়েস্ট ওয়ে। সো এই গেল তোমার মিররের মেন ক্রাইটেরিয়া। এবার কিছু ইউজেস বলবে। সো নরমালি আমরা ইউজেস অফ স্ফেরিক্যাল মিরর যেটা, সেটা আমরা দেখে নেব যে ইউজেস অফ স্ফেরিক্যাল মিরর। সো ইউজেস অফ স্ফেরিক্যাল মিররের মধ্যে নাম্বার 1 এ আমরা বলবো এই যে ইমেজটা, সেটা কনকেভ মিরর ইজ এ বেসিক্যালি, এটা কি ধরনের মিরর, আমরা যদি কনকেভ নিয়ে থাকি তো বলবে কনকেভ মিরর কে আমরা বলে থাকি প্যারাবোলয়েড। সো দিস ইজ এ প্যারাবোলয়েড, দিস ইজ এ প্যারাবোলয়েড মিরর। সো এটা ইউজ মেইনলি হয়ে থাকে মোটর হেডলাইটস এ। So this is a kind of mirror which you use, or maybe searchlight. So these are the portions which you can use. Number 2, concave paraboloid mirror is used on the dish antenna. আরেকটা জায়গায় ইউজ হয়ে থাকে যদি আমার প্যারাবোলয়েড মিরর ইউজ করি, concave paraboloid mirrors, তো সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি যখন আমরা ডিশ অ্যান্টেনা ইউজ করছি। So in case of the dish antenna we are using these things. এই মোরাললেস আমরা কনকেভ মিররটাকে ইউজ করে থাকি। এবার কনকেভ মিরর আর প্রেফার্ড ওভার প্লেন মিরর শেভিং এর ক্ষেত্রে, এন্ড মেক ইট হ্যাপেন্স দ্য কনকেভ মিরর ফ্রম হাইলি ম্যাগনিফাইড ইরেক্ট এন্ড ভার্চুয়াল ইমেজ দেয়, সেই জন্য কনকেভ মিররটাকে আমরা শেভ করি যখন, সেই শেভিং এর সময় আমরা কনকেভ মিরর ইউজ করে থাকি। সো যদি এরকম কোয়েশ্চেন দেয় যে শেভিং এ কোন মিরর ইউজ করো, তো বলবে শেভিং এর সময় অলওয়েজ উই ইউজ দ্য কনকেভ মিরর, বিকজ এটা আমার এনলার্জ ইমেজ দিচ্ছে। সো দ্যাটস হাউ ইউ ইউজ টু ডু দিস থিংস। এবার আসছে আইডেন্টিফিকেশনস অফ দ্য কনভেক্স মিরর। তো একটা তো আমি বললাম কনভেক্স মিররে তুমি ভার্চুয়াল পাবে আর ডিমিনাইজড পাবে। সো কনভেক্স মিররের ক্ষেত্রে স্যার একটা হচ্ছে এই মিররটাকে আমরা বলে থাকি রিয়েল ভিউ মিরর, বিকজ দেয়ার ফিল্ড অফ ভিউ ইজ লার্জ। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে থাকি রিয়েল ভিউ মিরর। যখনই আমরা কনভেক্স মিরর নিয়ে কাজ করব আমরা বলবো রিয়েল ভিউ মিরর, এটাকে আমরা রিয়েল ভিউ মিরর বলে থাকি। Because real view mirrors, because their field of view is large and they produce erect and diminished images. সমস্ত সময়, কোন সময় তুমি কনভেক্স মিররে স্যার অলওয়েজ, এটা মনে রাখবে, অলওয়েজ it gives diminished and erect image. So if there is a erect image, if there is a diminished image, তার মানে 100% স্যার এটা কনভেক্স মিরর হবে।
কারণ ডিমিনাইজড হয়ে গেলে কনকেভে ওটা ইরেক্ট হয় না, ওটা ইনভার্টেড হয়ে যায়। নেক্সট কাম ডাউন টু দ্য নাম্বার 2 পয়েন্ট, দ্যাট ইজ আমাদের যে স্ট্রিট লাইট গুলো ইউজ হয়, যত স্ট্রিট লাইট তুমি দেখে থাকবে এই স্ট্রিট লাইটে বেসিক্যালি কনভেক্স মিরর আমরা ইউজ করে থাকি। নাও কাম ডাউন টু দ্য আইডেন্টিফিকেশন এরিয়া। এবার কাম ডাউন টু ইওর আইডেন্টিফিকেশন। এবার আইডেন্টিফিকেশনের মধ্যে কি কি যাবে? এক নম্বর হচ্ছে স্যার যদি ভার্চুয়াল ইরেক্ট সেম সাইজ হয় তাহলে প্লেন মিরর। এটা মনে রাখবে, ভার্চুয়াল আছে, ইরেক্ট আছে, সেম সাইজ, এই তিনটে যদি হয়, একটা ভার্চুয়াল, একটা ইরেক্ট আর একটা সেম সাইজ, তাহলে তুমি এটাকে বলবে প্লেন মিরর। সো 100% কেস ইউ ক্যান সে ইটস এ প্লেন মিরর। নাম্বার 2, যদি দেখা যায় ভার্চুয়াল আছে, ইরেক্ট আছে, ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড মানে বড় হয়ে যাচ্ছে স্যার, বড় হয়ে গেলে এটা কনকেভ হবে। and in this case স্যার ইরেক্ট হতে পারে ভার্চুয়াল, কিন্তু ম্যাগনিফাইড ইমেজ এটা কখন হবে? যখন ফোকাল লেংথ তার এর মাঝখানে থাকে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান সে ইটস এ কনকেভ মিরর। সো দিস ইজ এ কনকেভ মিরর। and now number 3, if it is in virtual আছে but erect আছে কিন্তু এটা diminished, স্যার যদি এটা diminished হয়ে যায়, so in that case it is a convex mirror, 100% it's a convex mirror. আরেকটা জিনিস স্যার, এই ভার্চুয়াল না হয়ে এটা রিয়েলও হতে পারে এন্ড ইনভার্টেড হতে পারে। মানে এই ক্ষেত্রে কনকেভ মিররের ক্ষেত্রে স্যার ইমেজটা রিয়েলও হতে পারে এন্ড ইনভার্টেড হতে পারে। সো রিয়েল ইনভার্টেড হতে পারে, সেম সাইজ হতে পারে, বাট এট দ্য সেম টাইম সেম সাইজও হতে পারে, আবার এনলার্জও হতে পারে। সো সেম সাইজ অর এনলার্জ যদি হয় তখনও সেটা আমার কনকেভ মিররকেই হিট করবে। So this is the way we can identify different types of mirror. এভাবে আমরা different types of mirror কে identify করে দেব। এই হচ্ছে mirror identification এর process. Now we will see different graphs of concave mirror, plane mirror, এগুলোর গ্রাফ কিরকম। গ্রাফ মানে আমাকে v versus u ধর গ্রাফ বললো, মানে গ্রাফ অফ প্লেন মিরর। সাপোজ গ্রাফ অফ প্লেন মিরর, তোমাকে বার করতে বললো হোয়াট ইজ দ্য গ্রাফ অফ প্লেন মিরর। তো প্লেন মিররের ক্ষেত্রে আমরা জানি v ইজ ইকুয়াল টু, আমরা লিখে থাকি v ইজ ইকুয়াল টু, মানে v ইজ ইকুয়াল টু মাইনাস, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ, মানে v এর ভ্যালুটা পজিটিভ হলে আমরা u এর ভ্যালুটা নেগেটিভ পাই, v ইজ ইকুয়াল টু মাইনাস। এটা প্লেন মিররের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ আমরা জানি প্লেন মিরর যদি এরকম ভাবে পজিশন থাকে, so if I place an object over here we get an image over here. সো এটা যদি আমার অবজেক্ট ডিসটেন্সটা যদি মাইনাস ইউ হয়, মানে এটা নেগেটিভ হলে ইমেজ ডিসটেন্সটা পজিটিভ হবে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এটার গ্রাফ যখন করবে, সো ইন দ্যাট কেস ইফ দিস ইজ ইওর অরিজিন, সাপোজ এইটা অরিজিন আছে, সো দিস পজিশন ইজ ইওর ভি এন্ড দিস পজিশন ইজ ইওর ইউ। তো তোমার যে স্ট্রেট লাইনটা যাবে, সো দ্যাট স্ট্রেট লাইন উইল মুভ লাইক দিস, এইটা হবে তোমার নেচার অফ স্ট্রেট লাইন। So this angle will be 135 degree always, কারণ একটা নেগেটিভ দেখো এখানে ভিটা, এখানে ইউটা নেগেটিভ আছে, ভিটা পজিটিভ। তুমি যদি এখানে নাও এই পয়েন্ট যে কোনো পয়েন্ট নাও, you can see that your u is negative but v is positive. আবার তুমি সেইভাবে যদি এই পয়েন্টগুলো নাও, সো তুমি দেখতে পাবে এই পার্টিকুলার কেসে that u is positive and v is negative. So this is the graph of a plane mirror. Now move on to the graph for a, now we are drawing the graph for concave mirror. So যখন তুমি concave mirror draw করছো, once you are drawing the graph of a concave mirror, so concave mirror এ কিরকম গ্রাফ পাবে? For example তোমার this is y axis, this is x axis and this is the origin. তো এখানে তুমি v টানলে, এখানে তুমি u টানলে। So in this case এই যে গ্রাফটা তুমি বানাচ্ছো, এখানে সাপোজ তোমার একটা অ্যাক্সিস আছে, this is the axis which I have placed over here, আর একটা অ্যাক্সিস তুমি এখানে টানলে। So this is the dotted line you have placed over here,
and that is the dotted line you have placed over here. এটা dotted line টা এখানে কি হয় গ্রাফটা এরকম যায় মানে এখান থেকে এসে গ্রাফটা এই সাইড দিয়ে এসে এটা জাস্ট এরকম টাচ করবে না মানে এরকম ভাবে বেরিয়ে যাবে এইখানটাকে টাচ করবে অথবা আরেকটা গ্রাফ এরকম যেতে পারে সেই গ্রাফটা এরকম যেতে পারে এই লাইনটা থেকে এরকম গিয়ে so this is the way the graph will move like this এরকম ভাবে গ্রাফটা যাবে so this is the way আমি একটা রাফ এস্টিমেশন দিলাম the graph will be look like এই গ্রাফটাকে বলা হয় এই যে গ্রাফটা এটা অরিজিন দিয়ে গেছে তাই বাট অ্যাকচুয়ালি এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা গ্রাফ তো এই যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ এই যে পয়েন্ট দুটো এটা হচ্ছে -f যখন এটা -f, 0 আর এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা হচ্ছে 0, -f সো এইটা হচ্ছে গ্রাফ অফ এ কনকেভ মিরর সো কনকেভ মিররের ক্ষেত্রে তুমি দেখো আমার এই ফোকাল লেন্থটা কিন্তু সব সময় নেগেটিভ আসছে এটা y অ্যাক্সিস এর নেগেটিভ আসছে এটা x অ্যাক্সিস এর নেগেটিভ সো দিস ইজ ইন দা y অ্যাক্সিস নেগেটিভ আসছে এটা x অ্যাক্সিস সো কনকেভ মিররে ফোকাল লেন্থ কিন্তু সব সময় নেগেটিভ আসবে সো এটা বুঝে নিতে হবে যে আমার কনকেভ মিরর ইউজ করছি দেন গ্রাফ অফ এ কনভেক্স মিরর graph of a convex mirror. So once you draw the graph of a convex mirror, যখন এইটার গ্রাফ ড্র করছো so in this particular case suppose এইটা আছে y axis and this is your x axis তো এই যে পয়েন্টটা আছে এটা অরিজিন this is the origin so this point is 0, 0 এখান থেকে তুমি একটা গ্রাফকে এরকম ভাবে টেনে নিয়ে গেলে সো সেই গ্রাফটা এরকম ভাবে যাচ্ছে দ্যাট মিন্স সাপোজ তোমার এখানে এটা y অ্যাক্সিস এর দিকে টানো তার মানে এই লাইনটা এদিকে গেল আর একটা লাইন এদিকে গেল সো ইন দিস কেস হোয়াট উইল হ্যাপেন এটা ডট 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 এদিকে টানলে দিস ইজ দ্য ওয়ে আর এখান দিয়ে এটাকে টানলে এদিকে সো নাও ইউ গেট টু সি দিস থিংস এই যে গ্রাফটা আসছে সো এই গ্রাফটাকে তুমি এইভাবে প্লেস করলে সো দিস ইজ দ্য ওয়ে দ্য গ্রাফ ইজ মুভ লাইক দিস এইভাবে গেল আর এখান থেকে যে গ্রাফটা বের হচ্ছে সেই গ্রাফটা দিস দ্য গ্রাফ হুইচ ইজ মুভ লাইক দিস এখান থেকে গ্রাফটা উঠে এদিক দিয়ে গেল সো দিস আর দ্য টু গ্রাফস সো এটা তোমার অরিজিন ও আছে নাও ইউ ক্যান সি এই যে পয়েন্টটা সো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে f, f এই পার্টিকুলার পয়েন্টটা বিকজ দিস ইজ 0, 0 এই পয়েন্টটা 0, 0 তার মানে গ্রাফটা দেখতে এরকম হয় এবার দেখো কনভেক্স মিররে তুমি যখন আসছো তোমার দুভাবেই তুমি নাও না কেন তোমার ফোকাল লেন্থটা এখানে পজিটিভ আসছে সো ফোকাল লেন্থ পজিটিভ এটার মানে হচ্ছে দিস ইজ কনভেক্স মিরর and when you see that the focal length is negative যদি নেগেটিভ ফোকাল লেন্থ আসে তার মানে এটা কনকেভ শুধু তাই না এখানে তুমি আরেকটা জিনিসও এখান থেকে ড্র করতে পারো সেটা হচ্ছে যে আমার কি ধরনের স্পেকটেকল বা পাওয়ারের যে প্রবলেমস গুলো দেয় কিরকম ধরনের আছে তো আমরা জানি মাইনাস প্লাস দুটো আছে তো কাছের জিনিস যে দেখতে পাচ্ছে না তাকে প্লাস দেওয়া হচ্ছে আর দূরের জিনিস দেখতে পাচ্ছে না তাকে মাইনাস দেওয়া হচ্ছে সো একটা লোক মাইনাস ইউজ করছে তার মানে তার কি তার প্রবলেম মানে সে কি জিনিসটা মানে মাইনাস ইউজ করছে মানে তার মানে অলরেডি সে কাছের জিনিসটা দেখতে পাচ্ছে না সে যদি দূরে এই কাছের জিনিসটা সে দেখতে পাচ্ছে দূরের কারণ মাইনাসে মানেই হচ্ছে কনকেভ লেন্স একটা লোক যদি দূরের জিনিসটা দেখতে না পায় তাহলে আমি সেখানে কি কোন লেন ইউজ করব তোমাকে কেউ যদি বলে তার মানে সেই ক্ষেত্রে আমরা মাইনাস ফোকাল লেন্থটাকে মাইনাস মানে আমরা লেন্সটা নেগেটিভ দিতে যাচ্ছি মানে আমরা কনকেভ ইউজ করে থাকছি দ্যাট মিন্স when a person if it is seen not able to see far end object মানে দূরের জিনিস সে দেখতে পাচ্ছে না সেই জন্য আমি নেগেটিভ দিতে হচ্ছে সো ফার এন্ড অবজেক্ট যখন দেখতে পাচ্ছে সেটাতে আমরা কি ইউজ করছি না কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স যখন আমাকে প্লাসটা দিতে হচ্ছে দ্যাট মিন্স when a person you can see that not able to see nearer object
সো যদি দেখা যায় nearer object দেখতে পাচ্ছে না, সো in that case we are using plus. সো এখানে আমরা convex lens ইউজ করছি। Now we will move to the another most interesting area, that is the graph of, now we will see the graph of 1 by v and 1 by u. তো 1 by v and 1 by u গ্রাফ আমি কিভাবে ড্র করতে পারি? Suppose this is my portion, so this is the origin, তো অরিজিনটা এখানে রাখা আছে। So in this case আমি সি এখান দিয়ে যদি একটা লাইন আমি টানি, সাপোজ এরকম একটা লাইন টানলাম আর এখান দিয়ে আমি একটা লাইন টানলাম, তো আমার যদি 1 by v 1 by f এর গ্রাফ ড্র করতে বলে, সাপোজ দিস ইজ মাই 1 by u, this is minus 1 by u, and this is 1 by v, and this portion is minus 1 by v. তো সবসময় জানবে ইন দিস কেস এইটা যেহেতু প্লাসে এসছে, দিস পয়েন্ট ইজ প্লাস, দিস পয়েন্ট ইজ মাইনাস, তাহলে এই পার্টিকুলার পয়েন্টটার কোঅর্ডিনেট হবে প্লাস 1 বাই f কমা 0, আর এটা হয়ে যাবে মাইনাস 1 বাই f কমা 0। তো এই গ্রাফটা প্লাসে আছে, তার মানে এটা কনভেক্সের মিররের গ্রাফ। সো দিস ইজ দ্য কনভেক্স মিরর গ্রাফ। আর এই ওয়েভটা নেগেটিভে গেছে কারণ এর দুটো ফোকাল লেংথই নেগেটিভ আর এর দুটোটাই পজিটিভ, মানে এখানে হয়ে যাবে 0, 1 বাই f, আর এটা হয়ে যাবে 0, মাইনাস 1 বাই f। সো দিস গ্রাফ ইজ কনকেভ মিরর। সো এই গ্রাফটা আসবে কনকেভ মিরর। তো এখানে আমার কনভেক্স মিররের গ্রাফ হচ্ছে ab আর কনকেভ মিররের গ্রাফ হচ্ছে cd। এইভাবে আমরা গ্রাফটাকে আলাদা করে বাইফার্কেট করতে পারি। এই হলো আমাদের নরমালি এইভাবে আমরা করে থাকি। So this is one of the way by which we can say this thing. এটা গেল নরমালি আমাদের গ্রাফের আইডিয়া, যে কি কি ধরনের গ্রাফ হয়ে থাকে তার সম্বন্ধে একটা আইডিয়া। নেক্সট কিছু কোয়েশ্চেনস এরকম থাকে, সেই কোয়েশ্চেনস গুলোর মধ্যে কিছু মানে ইম্পর্টেন্ট পয়েন্টস বলা যেতে পারে অফ দ্য মিরর। সো হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অফ দ্য মিরর? সো ইম্পর্টেন্ট পয়েন্টস এর মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস, যেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন রে অফ লাইট ইনসিডেন্ট ওয়ান মিরর এন্ড দেন রিফ্লেক্টেড ফ্রম দ্য আদার মিরর এট অ্যান অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা। এটা প্রুফ করো। তো তোমাকে বলেছে দ্য অ্যাঙ্গেল, মানে যে জিনিসটা বলেছে তার ড্রয়িংটা এরকম দাঁড়ায় যে সাপোজ দুটো মিরর থিটা অ্যাঙ্গেলে আছে, এরকম যদি থাকে দুটো মিরর থিটা অ্যাঙ্গেলে কনভার্জ করা আছে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। সো একটা রে অফ লাইট আছে, সেই রে অফ লাইটটা এখানে হিট করেছে, সেটা আবার এখানে হিট করেছে এই মিররটা, এবার হিট করার পর এটা এখান দিয়ে সোজা বেরিয়ে চলে গেছে এরকম ভাবে প্যারালাল টু দা ওয়ান মিরর। সো দিস পার্টিকুলার মিরর ইজ সাপোজ mm ড্যাশ, আর এটা হচ্ছে ab আর একটা মিরর, দুটো মিরর আছে। সো অ্যাঙ্গেল between two mirror if we find out, that is ab and mm dash, and that is theta. সো এই রাইটটা এধার দিয়ে বেরিয়ে চলে গেছে, মানে এই সাইড দিয়ে এসছে, এসে হিট করে বেরিয়ে চলে গেছে, এখানে এসছে, এখানে পড়েছে, এরকম গেছে, এরকম গিয়ে বেরিয়ে চলে গেছে। সো এই পয়েন্টটা ফার্স্টে হিট করেছে, তারপর এই পয়েন্টটা হিট করেছে। সো এই পয়েন্টটা আমি ধরে দিলাম ই, দিস পয়েন্ট ইজ এফ, আর এই পার্টিকুলার পয়েন্টটা একটা নাম দিলাম জি ধরা যায়। সো এদিক দিয়ে লাইটটা বেরিয়ে গেছে, এদিক দিয়ে লাইটটা এসছে। এবার এটা কি করে বার করা যায়? ওরা বলছে যে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেল, দ্যাট মিন্স অ্যাঙ্গেল বিটুইন, আমি যদি এটা এইচ ধরি, তার মানে অ্যাঙ্গেল বিটুইন অলওয়েজ রিমেম্বার অ্যাঙ্গেল বিটুইন GE and FH, এটা 2 থিটা হবে। সো দিস উইল বি অলওয়েজ 2 থিটা। কেন এটা হবে? তার কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যখন ও পড়েছিল, পড়ে যখন হিট করে বেরিয়ে গেছিল, ধরে নিচ্ছি আমি এই অ্যাঙ্গেলটা যখন হিট করেছে, সো দিস অ্যাঙ্গেল ইজ আলফা।
তো আমি যদি এখান থেকে একটা নরমাল ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা আলফা হয়, তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হবে সেটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। সো দিস উইল বি 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার এটা যদি আলফা হয়, ইফ আই ড্র এ লাইন লাইক দিস, এরকম ভাবে যদি ড্র করি তাহলে দিস ইজ টু আলফা। এবার এই পার্টিকুলার পোরশনে এই যখন রিফ্লেক্ট করেছে তার মানে এখানে আরেকটা অ্যাঙ্গেল আসছে। সো এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, এই অ্যাঙ্গেলটা বিটা, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আমি পাচ্ছি সে দিস অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি 90 ডিগ্রি মাইনাস বিটা। সো আই এম গোইং টু গেট দিস ইজ 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা বিটা, তাহলে আমার এই টোটালটা আসছে 90 ডিগ্রি মাইনাস, এই টোটাল অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস বিটা। সো আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে আমি দেখতে পাচ্ছি আমার আসছে 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এবার 90 90 180 কেটে দিলাম। সো উই গেট টু নো দ্যাট থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। এটা একটা রিলেশন পেয়ে গেলাম। অর্থাৎ যে লাইনটা রে অফ লাইটটা ঢুকেছিল একটা মিররে হিট করে আবার মিরর থেকে বেরিয়ে আরেকটা হিট করে বেরিয়ে গেল প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, মানে প্যারালাল টু ওয়ান মিরর যাচ্ছে, তাহলে ইনসিডেন্ট রে মানে এইটা আর রিফ্লেক্টেড মানে এইটা, এই দুটোর মধ্যে কত অ্যাঙ্গেল আসছে, মানে এই অ্যাঙ্গেলটা কত, অবটিউস অ্যাঙ্গেলটা কত, আর রেটা কতটা ডেভিয়েট হবে সেটাও আমাকে বার করতে হবে, সেটা আমরা বার করব। এবার আমি যখন এইটা পেয়ে গেলাম তার মানে থিটা মানে এই অ্যাঙ্গেলটা ছিল আমার বেসিক্যালি থিটা এইটা। সো এটা যদি থিটা হয় তাহলে আলফা প্লাস থিটা যদি এটা হয় তার মানে আমি লিখতে পারি 2 থিটা ইজ ইকুয়াল টু 2 ইনটু আলফা প্লাস 2 ইনটু বিটা, মাল্টিপ্লাই করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসছে আমরা এখান থেকে বার করে ফেলতে পারি ইজিলি। সো এটা বার করা কোনো ব্যাপারই না। এটা যদি আমি এক্স ধরি তাহলে এই এক্স অ্যাঙ্গেলটা কত আসছে, মানে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মাঝখানে অ্যাঙ্গেল, তার মানে আমি লিখতে পারি এক্স প্লাস 2 আলফা প্লাস 2 বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ আমার তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে এখানে 2 আলফা, এখানে 2 আলফা হয়েছে, এখানে 2 বিটা, এখানে 2 আলফা, এখানে এক্স। সো এবার এই পার্টিকুলার এক্সটার ভ্যালুটা আসবে এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা, এটা পেয়ে গেলাম। এবার আমাকে এক্স এর ভ্যালুটা বার করতে দিয়েছে, তার মানে এই এক্সটা কত, তো এক্সটা আমি 2 থিটা এই ফর্মে কি করে দেখাতে পারি, কারণ আমি জানি এটা একটা প্যারালেলোগ্রাম হচ্ছে, প্যারালেলোগ্রামের অপোজিট সাইড দুটোর অ্যাঙ্গেল বেসিক্যালি সেম হয়, এটা আমরা জানি। তো এটা যদি প্যারালেলোগ্রাম না হয় এমন, এটা প্যারালেলোগ্রাম হবে না, কিন্তু আমরা সেটা কি করে বার করতে পারি, স্যার এক্স মানে হচ্ছে এই গোটা অ্যাঙ্গেলটা যেটা আসবে সেই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। সো এই ধারের অ্যাঙ্গেলটা আসবে 180 ডিগ্রি মাইনাস এক্স, দ্যাট মিন্স দিস অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি মাইনাস এক্স, আর এটা হচ্ছে এক্স, এটা 180 ডিগ্রি মাইনাস এক্স, দিস ইজ এক্স। এবার আমাকে কি দিয়েছে, এটা 2 আলফা, এটা বিটা প্লাস বিটা 2 বিটা, এটা এক্স, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস 2 আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু 180, কারণ একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে 180। এবার এটাকে এক্স এর ভ্যালুটা আমি লিখে ফেললাম 180 ডিগ্রি মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা। সো এই টোটাল জিনিসটা মিলিয়ে এইটা আসে। সো আরামসে আমি এখানে বলতে পারি যে 2 আলফা প্লাস 2 বিটা ওরা যেটা বার করতে বলেছে যে আমার অ্যাঙ্গেল অফ মানে angle between the ray of light incident on one mirror and then reflected from the other mirror inclined an angle theta এবং inclined at an angle theta, সেইটা যেটা কিনা থিটা অ্যাঙ্গেলে এই দুটো আছে, তো তার ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড রে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা কত। সো দিস ইজ কামিং 180 ডিগ্রি মাইনাস এক্স, এইটা আসছে। তো এই গোটাটা হচ্ছে আমার বেসিক্যালি 180, তার মানে এক্স এর ভ্যালুটা কত সেটা আমরা এখান থেকে বার করব। সো এক্স এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা। এবার এই টোটাল জিনিসটা আমরা এখান থেকে বলতে পারি যে আমার আলফা বিটা মানেটা কি, এইখান থেকে এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে এটা বিটা, তার মানে এই গোটাটা 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এক্স এর যে ভ্যালুটা সেই এক্স এর ভ্যালুটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা প্লাস 2 বিটা। নাও এটা একটা কোয়াড্রিল্যাটারাল, মানে this is a particularly kind of quadrilateral you can consider. তো এই পার্টিকুলার কোয়াড্রিল্যাটারালে আমার x এটা হলে এধারেরটাও x হবে, কোয়াইট ন্যাচারাল।
তো আমাকে এক্সটা বার করতে হবে। এখন এই লাইনটার সাথে এটা প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা যেটা ডিনোট করবে এক্স সেটা ডিনোট করবে। তাহলে এক্স এর ভ্যালুটা আমি স্যার লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। এই ফর্মে আমি এক্স এর ভ্যালুটা লিখতে পারি। সো ইট কাম ডাউনস টু হাউ মাচ, 180 ডিগ্রি মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা। তো আমার যদি এটাকে এই সাইডে আনি তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, মানে এটা এধারে গেল, তার মানে ইট কাম ডাউনস টু আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2 অফ বিটা। এরকম একটা রিলেশন আসবে, মানে আলফাটাকে এধারে আনলে 90 ডিগ্রিটাকে ওধারে নিয়ে গেলে তাহলে 90 ডিগ্রি মাইনাস 2 আলফা বিটা এই রিলেশনটা। তো আলফার জায়গায় তুমি যদি ওটা বসিয়ে দাও এই পার্টিকুলার কোয়েশ্চেন, সো ইফ ইউ পুট দিস থিংস ওভার আলফা, তার মানে আমার এই যে অ্যাঙ্গেলটা এক্স এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। সো এক্স এর ভ্যালুটা আমি এই পার্টিকুলার পোরশন থেকে, আমার আলফার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 2 বিটা, তাহলে এখানে যদি আমি 90 ডিগ্রি মাইনাস 2 বিটা বসিয়ে দিই তাহলে আমার আলফার ভ্যালুটা যেটা আসবে সেই ভ্যালুটা আমি পেয়ে যাবো, কারণ আমার এখানে বলে দিয়েছে দিস ইজ ইকুয়াল টু দিস। তাহলে আমি এখান থেকে ফার্স্ট ভ্যালু বার করেছিলাম থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, আর এখানে আরেকটা রিলেশন আমি পেলাম যে আলফার ভ্যালু হচ্ছে আলফা মাইনাস 2 বিটা, তার মানে 90 ডিগ্রি মাইনাস 2 বিটা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা দ্যাট ইজ ইকুয়াল টু বেসিক্যালি থিটা। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস বিটা আসছে, আর এই পার্টিকুলার পোরশনে তার মানেটা কি দাঁড়াচ্ছে, তার মানেটা এটা দাঁড়াচ্ছে যে 2 আলফা প্লাস 2 বিটা, এই যে অ্যাঙ্গেলটা সেই 2 আলফা প্লাস 2 বিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি দিস কামিং ডাউন টু 2 থিটা। তার মানে এটা যদি 2 থিটা হয় তার মানে দুটো অ্যাঙ্গেল হবে স্যার, একটা হবে 2 থিটা অ্যাঙ্গেল আর একটা হবে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। সো 180 ডিগ্রি মাইনাস 2 থিটাটা অলরেডি আমরা বার করেছি, দ্যাট ইজ 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, কারণ আমরা 2 আলফা এইটার ভ্যালু আমরা জানি, দিস ভ্যালু ইজ দিস, এইখান থেকে অলরেডি আমরা বার করে ফেলেছি। সো এই ভ্যালুটা আমরা এখানে পুট করেছিলাম, দ্যাট মিন্স উই হ্যাভ অলরেডি গট 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দুটো অ্যাঙ্গেল হতে পারে, একটা হতে পারে 2 থিটা আর একটা হতে পারে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। এইরকম টাইপের একটা কোয়েশ্চেন্স বোর্ডে বা এতে দিয়ে থাকে। আর একটা যেটা দেয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কতটা, অর্থাৎ রেটা এরকম ঢুকেছিল আর রেটা এখন এই ধার দিয়ে এরকম বেরিয়ে যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত। সবসময় মনে রাখবে অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা, কখনো এই অ্যাঙ্গেলটা নেবে না, আমার বাইরের অ্যাঙ্গেলটা হবে, তার মানে এটা হবে 360 ডিগ্রি মাইনাস 2 থিটা। সো দ্যাট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। যদি তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বার করতে বলে দিস উইল বি দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে দুটো রে, ইনসিডেন্ট রে কোনটা ছিল, এইটা হচ্ছে আমার ইনসিডেন্ট রে, দিস ওয়াজ মাই ইনসিডেন্ট রে। রিফ্লেক্টেড রে ছিল কোনটা, দিস ওয়াজ মাই রিফ্লেক্টেড রে। সো দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ইনসিডেন্ট রে এন্ড রিফ্লেক্টেড রে, সেটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 2 থিটা, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এটা হচ্ছে সরি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, আর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা অর 2 থিটা। মানে অবটিউস অ্যাঙ্গেলটা যদি নাও তাহলে 2 থিটা হবে, আর যদি অ্যাকিউট অ্যাঙ্গেল নাও তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। সো দিস আর দ্য টু অ্যাঙ্গেলস হুইচ ইউ ক্যান ফাইন্ড ফ্রম হিয়ার। এটা একটা দিয়ে থাকে। সেকেন্ডলি আনাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, 2 নম্বর যেটা, এটা গেল 1 নম্বর। আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যেটা হবে এই ক্ষেত্রে, সো দিস অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, সেই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি it will be independent, মানে deviation is produced by reflecting at the two mirrors inclined at an angle theta, সেটা আসছে 360 ডিগ্রি মাইনাস 2 থিটা। এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, আমি যদি সিগমাটাকে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ধরে নিই। So this is my angle of deviation and that is independent of the angle of incidence. So it's independent হবে of the angle of incidence, independent of the angle of incidence. তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর সাথে এটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে কোন রকম থিটার গল্পটা থাকছে না, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর সাথে এর কোনো সামঞ্জস্য নেই। সো এখানে আলফা ছিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তার সাথে কোনো রোল নেই। সো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর সাথে কোনো রোল থাকবে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। দুটো মিরর কি অ্যাঙ্গেলে আছে সেটার উপর ডিপেন্ড করবে। 3 নম্বর হচ্ছে
যদি দুটো প্লেন মিরর ইনক্লাইন এট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কত হয়, মানে এটা একটা স্পেশাল কেস যে এরকম একটা মিরর আছে, সরি সাপোজ দেয়ার ইজ ওয়ান মিরর অ্যানাদার মিরর, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো মিরর 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল হয়ে আছে, তার মানে একটা রে এভাবে ঢুকলো, সাপোজ দিস ইজ ওয়ান অফ দ্য রে, so this particular ray has fall over this, and after reflection it is moved into this side, and then it has moved to this side. তো এটা যদি হয় এটা একটা পার্টিকুলার পয়েন্ট, এটা একটা পার্টিকুলার পয়েন্ট, so if it is A, this is B, this is C and this is D, এটা যদি হয় তখন বলবে যে এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, মানে দিস ইজ ইওর ইনসিডেন্ট রে, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, আর দিস ইজ ইওর রিফ্লেক্টেড রে, so this is your reflected ray, and this is the angle which makes by the two mirror, দুটো মিররের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, so this angle is 90 ডিগ্রি। তাহলে এরকম যদি সিনারিওটা হয়, if this is the scenario, then you can say এই রেটা এলো এখানে রিফ্লেক্ট হলো এখান দিয়ে বেরিয়ে গেল, so এরকম যদি সিনারিও হয়, so তোমার অ্যাঙ্গেল বিটুইন, you can say the angle between incident ray, angle between incident ray and reflected ray, এটা কত হবে, so you can say the angle between the incident ray and reflected ray, এটা হবে 180 degree, because that will be your sigma। কেন এটা হবে সেই কারণটাও বলে দিই, বিকজ অলওয়েজ জানবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা হচ্ছে এইটা দিয়ে হয়, সো সিগমার জায়গায় তুমি লিখতে পারো 360 ডিগ্রি মাইনাস 2 ইনটু থিটা, মানে এইটা ছিল থিটা, থিটা এখন 90 ডিগ্রি, মানে দিস ইজ 90, সো এই যে থিটাটা আছে, সো এই থিটাটার জায়গায় তুমি এখানে 90 আছে, তবে দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মার্চ করেছিল, সো ইউ জাস্ট পুট 90 ওভার হিয়ার, সো ইফ ইউ পুট 90 ওভার হিয়ার, সো ইউ আর গোইং টু গেট 180 ডিগ্রি, তো তোমার সিগমা বেরিয়ে গেল, দ্যাট মিন্স ইউ আর গোইং টু গেট দ্যাট সিগমা দ্যাট ইজ 90। তো এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার যে দুটো মিরর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সো ইন দ্যাট কেস ইউ উইল গেট দ্যাট থিটা যদি 90 ডিগ্রি হয় দুটো মিররের ক্ষেত্রে, সো ইন দ্যাট কেস ইউ উইল গেট সিগমা ইজ ইকুয়াল টু 180, এটা তুমি পেয়ে যাবে। নেক্সট আর একটা পয়েন্ট মনে রাখতে হবে, সরি দিস ইজ 4, সেটা হচ্ছে যদি দুটো মিরর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এগুলো স্পেশাল কেস দেখাচ্ছি, দুটো মিরর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং দুটোই প্লেন মিরর, so these two mirror are inclined at an angle 60 degree, এবার একটা রে গেছে প্যারালাল টু, মানে একটা রে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে দুটো মিরর আর ইনক্লাইন্ড টু ইচ আদার at 60 ডিগ্রি, and a ray of light is incident on one mirror parallel to other, মানে আগে যেটা দেখানো হয়েছিল সেটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে, আগে যেটা আমরা এখানে দেখিয়েছিলাম যে এই রে অফ লাইটটা প্যারালাল টু দিস পার্টিকুলার মিরর আসেনি, এখানে খালি বলেছিল দুটোর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এইটুকু বলেছিল, নাথিং মোর। সো এখানে ডিফারেন্সটা মানে এই ইনসিডেন্ট রে ওয়াজ নট প্যারালাল টু দিস মিরর, এখানে ইনসিডেন্ট রে এন্ড দিস মিরর ইজ নট প্যারালাল, বাট ইন দিস কেস বলছে টু মিররস, ধরা যাক m dash is one mirror and AB is another mirror, two mirrors, দুটো মিরর আছে, so one is m dash and another one is AB, so these two mirrors are inclined, at 60 degree, তো 60 ডিগ্রিতে আছে এবং ইনসিডেন্ট রে যেটা আছে, so that incident ray যেটা আছে, so that has inclined at an angle 60 degree with, মানে সরি ইনসিডেন্ট রে যেটা আছে এটা প্যারালাল টু ওয়ান মিরর, so incident ray is basically parallel to one mirror, এটা আরেকটা কেস, that means এরকম ভাবে রেটা এসছে this ray is parallel to m dash, so এখানে এটা প্লট করেছে, after that it has reflected like this, and এখান থেকে এটা রিফ্লেক্টেড হয়ে এটা এদিকে বেরিয়ে যাচ্ছে,
So this particular ray, suppose আমি যদি এই পয়েন্টটা C ধরি, এটাকে D ধরি, that means CD, and that is parallel to MM dash. So এই ক্ষেত্রে কি হবে সেটা জানতে চাইছি। তো এখন এই পার্টিকুলার দুটি এটা প্যারালাল হয়, if this is 60 degree, so this will be also 60 degree. এবার এটা 60 ডিগ্রি মানে কি, এটা গ্রেজিং অ্যাঙ্গেল, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, বিকজ দিস ইজ এ গ্রেজিং অ্যাঙ্গেল। তো দিস 60 ডিগ্রি কে আমরা বলে থাকি গ্রেজিং অ্যাঙ্গেল, দিস ইজ এ গ্রেজিং অ্যাঙ্গেল। তাহলে এই 60 ডিগ্রি যেটা, দিস ইজ অলসো এ গ্রেজিং অ্যাঙ্গেল, সো দিস ইজ অলসো এ গ্রেজিং অ্যাঙ্গেল। এবার কি হবে, in this particular case, this 60 degree also falling under grazing angle, this is also 60 degree. Now a particular portion is also coming down to 60 degree, এটাও 60 degree হবে, quite natural, তাহলে এটাও 60 degree হওয়া উচিত। এবার ওরা বলেছে two mirrors m dash n dash are inclined at an angle 60 degree, incident ray is parallel to one mirror, incident মানে cd হচ্ছে incident ray, mm dash হচ্ছে mirror, তার মানে দুটো এত অ্যাঙ্গেল আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। নাও হোয়াট দে হ্যাভ মেনশন, এবার ফাইনাল রিফ্লেক্টেড রে যেটা কিনা এখান থেকে বেরিয়েছে, এটা হচ্ছে ফাইনাল রিফ্লেক্টেড রে। সো দ্যাট মিন্স উই ক্যান সে সাপোজ EF ইজ দ্য ফাইনাল রিফ্লেক্টেড। সো এটা প্রথমটা যদি প্যারালাল আসে স্যার, এটাও প্যারালাল যাবে, বিকজ ইট ইজ সিন, এটা যদি 60 হয়, এটা 60 হলে এটা 60, দ্যাট মিন্স ইউ ক্যান সে দ্য অ্যাঙ্গেল MEF will be equal to angle EAC, and that equal to 60. এটা হবে। তাহলে এটা যদি হয়, কারণ আমি দেখেছি এটা 90, এটা 60, এটা 60, so if this is 60, this is 60, এটাও 60, তাহলে এই টোটালটা 180, so 180 minus 120, so it comes down to 60, so this angle is 60 degree. তো এটা 60 ডিগ্রি মানে আমি বলে দিতে পারি যে EF that is parallel to AB. তার মানে এটা কি, এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড রে, সো দিস ইজ মাই রিফ্লেক্টেড রে। আর এটা কি, এটা হচ্ছে আনাদার মিরর, সো দিস ইজ দ্য আনাদার মিরর। তো এখানে আমরা দেখেছিলাম mm ড্যাশটা ওয়ান মিরর ছিল, দিস ইজ ওয়ান মিরর, আর দিস ওয়াজ বেসিক্যালি মাই CD ওয়াজ মাই ইনসিডেন্ট রে। তার মানে if incident ray is parallel to one mirror, তার মানে, এবং সেটাতে যদি দেখা যায় যে দুটো মিরর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, তাহলে we can say the ultimate reflected ray, final reflected ray is EF, so that reflected ray EF will be parallel to the another mirror. So incident ray যদি একটা মিররের সাথে প্যারালাল হয়, the reflected ray আর একটা মিররের সাথে প্যারালাল হবে, প্রোভাইডেড দুটো মিররের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হতে হবে, তবে এটা হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে দেখার সময়। নেক্সট উই কাম ডাউন টু দ্য আনাদার ইম্পর্টেন্ট এরিয়া অফ প্লেন মিরর, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5 এ যেটা জানবো সেটা হচ্ছে যখন কনভার্জেন্ট মিরর কথাটা বলা হচ্ছে, ওয়ান্স উই টকিং অ্যাবাউট দ্য কনভার্জেন্ট মিরর, এই জিনিসটা। সো কনভার্জেন্ট মিররের মানেটা কিন্তু অ্যাকচুয়ালি উই টক অ্যাবাউট দ্য কনকেভ মিরর, অলওয়েজ রিমেম্বার থিং। আর ঠিক উল্টোটা হয় যখন আমি বলি কনভার্জেন্ট লেন্স, যদি আমরা লেন্স পড়িনি এখন, তখন আমরা সেটাকে বলবো কনভেক্স মিরর, কনভেক্স লেন্স। সো কনভার্জেন্ট কথাটার মানে দুটো হতে পারে, যদি মিরর হয় then we say it's a concave mirror, যদি লেন্স হয় then we say it's a convex lens, and reverse is also true. যখন আমরা বলবো divergent, so in that case if it is a mirror, divergent কথাটা ইউজ হচ্ছে, so mirror হয়ে গেলে এটা হয়ে যাবে convex mirror, so you say it's a convex mirror. যখন আমরা বলবো lens in terms of divergent, then we say it's a concave lens, then we say it's a concave lens. So এইভাবে জিনিসটাকে আমরা
বুঝে নিতে পারি। নেক্সট 6 নম্বর একটা পয়েন্ট জানা উচিত, সেটা হচ্ছে যদি মাল্টিপল রিফ্লেকশন হয়, সাপোজ ফর এক্সাম্পল ইফ দেয়ার ইজ এ মাল্টিপল রিফ্লেকশনস, সাপোজ মাল্টিপল রিফ্লেকশনস হচ্ছে, যদি মাল্টিপল রিফ্লেকশনস হয় অলওয়েজ রিমেম্বার সেটা যে কোনো ইমেজের ক্ষেত্রে হতে পারে। যদি প্লেন মিররে মাল্টিপল রিফ্লেকশনস এ we get infinite images, but normally we used to see 3 images distinctly clear, beyond that we can't see, but number of images কিন্তু infinity হয় multiple images। সেটাও কেন হয় মাল্টিপল রিফ্লেকশনস এ, সেটা আমরা দেখেছি নাম্বার অফ ইমেজ কি করে বার করে 360 ডিগ্রি বাই থিটা, লাস্ট ক্লাসে আমরা দেখেছি। সো থিটার ভ্যালুটা যদি মানে দুটো দেখা যাচ্ছে প্লেন মিরর এসে গেছে, সো প্লেন মিররের ক্ষেত্রে তুমি কি করবে, দুটো একটা মিরর এরকম রেখে দিয়েছো, একটা মিরর এরকম রেখে দিয়েছো। সো দিস ইজ নাম্বার 1 মিরর, দিস ইজ নাম্বার 2 মিরর, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, তো অ্যাঙ্গেল বিটুইন देम ইজ থিটা, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। So you can say that is 360 degree by 0 degree. So ultimately it comes down to infinity. So number of image will be infinity. But এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপল রিফ্লেকশনস হলে অলওয়েজ রিমেম্বার your distant images get fairer and fainter. Fainter and fainter, তার মানে distant image যেটা থাকবে, so distant images তখন হচ্ছে মাল্টিপল রিফ্লেকশন হচ্ছে, তো it becomes fainter and fainter, মানে গ্র্যাজুয়ালি এটা ফেন্ট হতেই থাকবে, ফেন্ট হতে হতে আস্তে আস্তে ব্লার হয়ে যাবে, সো ইট আলটিমেটলি বিকামস কমপ্লিটলি ব্লার। So first it will become fainter, then again fainter, then ultimately it becomes a blurred image. So if you take a distant image, so it will become fainter, then further fainter, then it will become blurred. এটা কেন হয় রিজনটা, বিকজ অফ দ্য অ্যাবজর্পশন অফ লাইট। প্রত্যেকটা রিফ্লেকশনে একটা সার্টেন অ্যাবজর্পশন অফ লাইট হয়। So because of this absorption of light, the image is gradually faint, again faint, আস্তে আস্তে ওটা completely blurred হয়ে যাবে, তুমি কিছু আর দেখতে পাবে। So always remember it happens in case of the multiple reflections. And on covering a part of the mirror, আরেকটা জিনিস আমরা বলে দিই, সেটা হচ্ছে যে কোনো মিরর, whether it is a plane mirror, suppose you take a plane mirror, you take a concave mirror like this, or you take a convex mirror like this. Now if you cover a part of the mirror, suppose এই পোরশনটা আমি কভার আপ করে দিলাম, suppose this portion I have covered up, this portion I have covered up, or maybe this portion I have covered up. So এই পোরশনটাকে যদি কভার আপ করে দিই, that means this is entire apertureটা কমে যাচ্ছে, because এই টোটাল পোরশনটা was my aperture, this entire portion was my aperture. So once you have cover up, তার মানে লাইট কোনটা দিয়ে এন্ট্রি নেবে, স্যার লাইট এই পোরশনটা দিয়ে এন্ট্রি নেবে, light will enter into this particular portion only. So if you cover up this portion, light will take entry only from this portion. So only এইটুকু পোরশন দিয়ে নেবে, আগে পুরো পোরশনটা দিয়ে নিত, এখন সেটা দিয়ে নিতে পারবে না, বিকজ সরি নিচের পোরশনটা দিয়ে নেবে, সরি আমি তো ওটা কভার আপ করে দিয়েছি। So light will take entry only from this portion, because the upper portion has covered up. So here also light will take entry only from this portion. So this is the area only light will take entry. Similarly এখানে upper portionটা দিয়ে light entry নিতে পারবে, lower portionটা দিয়ে পারবে না, because you have covered up. তো এতে কি হয়, so এখানে কিন্তু brightness of the image যেটা থাকে এই প্রত্যেকটা ক্ষেত্রে সেটা হচ্ছে যে তোমার there is no change in the size of the image, মানে সাইজ কখনো চেঞ্জ হয় না, সাইজ will not change, size of image will not change, যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে brightness. So in this case we can see that the brightness of the image, so that brightness of the image will decrease. So this brightness of the image, this part will decrease. ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে যখন আমরা এইটা নিয়ে কাজ করব। So these are the things which is mainly used for the
plane mirror, convex mirror, concave mirror, all these things are there. তো সেটা আমরা মোটামুটি একটা আইডিয়া করে নিলাম যে প্লেন মিরর কনভেক্স মিররে কি কি জিনিস হতে পারে। আর এছাড়া আমাদের দু তিনটে আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন রাখতে হবে। সেটা হচ্ছে যে আগের দিন ভেলোসিটি নিয়েও একটা জিনিস বলেছিলাম যে মিরর যদি অবজেক্টের দিকে ভেলোসিটিতে মুভ করে তাহলে অবজেক্টের মানে কি হবে, স্পিডটা কি হবে না হবে, এই ডিটেলস জিনিসগুলো। সাপোজ তোমাকে এই ধরনের কোয়েশ্চেন্স দিতে পারে যে একটা অবজেক্ট আছে এখানে, সেই অবজেক্টটা ইউ ভেলোসিটিতে মুভ করছে মিররের দিকে, প্লেন মিরর আছে, তাহলে এর এদিকে মুভ হবে সেই ভেলোসিটিটা সেম হবে, মানে এর যদি ভি ভেলোসিটি থাকে তার মানে both of u is equal to basically minus v, মানে আমি যদি ধরে নিই u1 এর ভেলোসিটি v1 ভেলোসিটি আছে তাহলে u1 is equal to v1 সোজা কথা। তো আমরা ক্যালকুলাস দিয়ে দেখালে আমরা যদি এটাকে u ডিসটেন্স ধরি, এটা অবজেক্ট ডিসটেন্স, and if we consider v as the image distance, so আমার du dt that will be the object velocity, এটা হবে object velocity, and dv dt so that will be my image velocity, এটা হবে image velocity। তো আমার object velocity and image velocity যেটা আছে এই দুটো সেম হবে, that means we can say du dt and that will be, this will be equal to minus dv dt, but it will be in opposite direction, এই দুটো সেম হবে। কিন্তু যদি দেখা যায় ইমেজ এই মিররটাকে লেফট বা রাইটে মুভ করা হয়েছে, সো ইন দ্যাট পার্টিকুলার কেস জিনিসটা তা হবে না, সো সেক্ষেত্রে জিনিসটা বদলে যাবে। ফর এক্সাম্পল আমার যদি এইটার ভেলোসিটি সাপোজ e1 হয় অবজেক্ট ভেলোসিটি, আমার মিরর যেটা আছে সেটাকে যদি এদিকে মুভ করা হয়, সাপোজ একটা ভেলোসিটিতে আমি যাচ্ছি v0, তাহলে সেক্ষেত্রে আমার অবজেক্টের ভেলোসিটিটা কত হবে, ইমেজের ভেলোসিটিটা কত হবে, এটা আমার ইমেজ ভেলোসিটি, তাহলে কত হবে। তো তখন তুমি বলবে যে আমার দুটো জিনিস এখানে দেখতে হবে, একটা হচ্ছে ইমেজের ভেলোসিটি নরমালি u1 যেটা আছে u1 is equal to minus v1, so u1 is equal to minus v1, এটা হচ্ছে যখন mirror at rest, whenever the mirror at rest মানে মিররটা চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার যদি অবজেক্টটাকে এই সাইডে দেয় তাহলে আমাকে ফার্স্ট বার করতে হবে ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর কত, সো সেটা হবে u1 প্লাস v0, কারণ দুটো সেম দিকে যাচ্ছে তাহলে আমি লিখবো u1 প্লাস v0, এটা হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর। আর যদি বলা হয় ভেলোসিটি অফ ইমেজ তাহলে কত হবে, ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর কত হবে, সো ইমেজের ভেলোসিটি আমি জানি মাইনাস v1 মানে এইদিকে আসে, কিন্তু অবজেক্টের ভেলোসিটি v0, তো ওটা প্লাস আছে তার মানে দুটো minus of minus হয়ে যাবে, so that means you can say it comes down to minus v1 minus of v0, so ultimately it comes down to minus v1 plus v0, এইটা হয়ে যাবে তোমার velocity of image with respect to mirror। এবার তোমাকে যদি বলে তাহলে এই পার্টিকুলার কেসে দুটো আলাদা আলাদা, এবার velocity of image with respect to object কত দাঁড়াবে, সো সেই ক্ষেত্রে এইটার থেকে তোমার যেহেতু দুটো সেম ডাইরেকশন আছে মানে দুটোকে তুমি অ্যাড করে দেবে, দ্যাট মিন্স ইউ ক্যান রাইট u1 প্লাস v0 প্লাস অফ মাইনাস v1 প্লাস v0, সো এইটা হবে তোমার ভেলোসিটি অফ ইমেজ, দ্যাট উইল বি দ্য ভেলোসিটি অফ ইমেজ অর ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু অবজেক্ট, উইথ রেসপেক্ট টু অবজেক্ট। সো এইভাবে আমরা জিনিসটা বার করে দেব। তার মানে ফার্স্টে উইথ রেসপেক্ট টু মিরর নিয়ে নেবে। এবার যদি আজকে মিররটা এদিকে না গিয়ে এদিকে যেত তাহলে আমার জাস্ট u1 মাইনাস v0 হতো, আর এক্ষেত্রেও মাইনাস v মাইনাস অফ মাইনাস মানে মাইনাস v প্লাস v0, মানে দুটো সেম ডাইরেকশনে, মানে এটাও এদিকে যাচ্ছে এটা উল্টো দিকে আছে মানে প্লাস হয়ে যাবে, তো দুটোকে তখন প্লাস করে দিতাম। তো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বার করার ফান্ডা যে যদি মিররটাকে মুভ করানো হয় লেফটে বা রাইটে তাহলে হোয়াট উইল বি দ্য velocity of object with respect to the image and velocity of object with respect to the mirror and velocity of image with respect to the mirror, তিনটে কেস হতে পারে, velocity of object with respect to the mirror, velocity of image with respect to the mirror
আর একটা হতে পারে ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু দ্য অবজেক্ট। তো আমি ফার্স্টে কি করব, ভেলোসিটি অফ অবজেক্ট বার করে দেবো উইথ রেসপেক্ট টু মিরর, যেহেতু দুটো সেম ডাইরেকশন আছে প্লাস করব। ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর এটা মাইনাস করব, কারণ এটা এটা সেম ডাইরেকশন না, এটা অপোজিট ডাইরেকশনে আছে। whereas মিররের ভেলোসিটি এদিকে আছে, ইমেজের ভেলোসিটিও এদিকেই থাকবে, কোয়াইট ন্যাচারাল, কারণ অবজেক্ট এদিকে আসছে। তো আমার ইমেজের ভেলোসিটি যদি এদিকে থাকে মানে ইন দিস ডাইরেকশন, তাহলে সেক্ষেত্রে আমি মাইনাস করব। তাহলে আমি এটা মাইনাস অফ মাইনাস করেছি, মাইনাস v1 মাইনাস অফ মাইনাস v0। সো সেক্ষেত্রে আমার এটা এসে গেছে মাইনাস অফ মাইনাস। এবার দুটোকে আমি দুটোর ভেলোসিটি অপোজিট ডাইরেকশনে আছে, সো উই উইল মেক এ প্লাস। সো এইভাবে আমি বার করছি। সো দিস আর দ্য ওয়েজ উই ক্যান সি। এবার আর দু তিনটে পয়েন্টস আমাদের এখানে জানা উচিত। সেটা হচ্ছে যে দুটো প্লেন মিরর প্যারালাল টু ইচ আদার হয়ে গেলে তুমি কি হবে, তাহলে থিটা 0 ডিগ্রি, সেক্ষেত্রে তুমি নাম্বার অফ ইমেজেস যেটা হবে সেটা ইনফাইনাইট ইমেজ, যেটা আমি একটু আগে দেখালাম, ওটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ফোকাল লেংথ অফ এ প্লেন মিরর কত হয় কেউ যদি বলে। সো প্রিভিয়াস পেজে আমরা এটা দেখে নিয়েছি যে ইন দ্যাট কেস দিস ইজ দ্য সিনারিও which of the 7 নম্বর পয়েন্ট। তো 8 নম্বর পয়েন্টে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফোকাল লেংথ অফ এ প্লেন মিরর। সো কেউ যদি বলে ফোকাল লেংথ অফ এ প্লেন মিরর কত, হোয়াট ইজ দ্য ফোকাল লেংথ, তো তখন তুমি বলবে ফোকাল লেংথে দুটো সমান হয়, মানে v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে আমাদের নরমাল ফর্মুলা। সো আমরা জানি ইন কেস অফ প্লেন মিরর v ইজ ইকুয়াল টু মাইনাস ইউ। সো v এর জায়গায় তুমি মাইনাস ইউ ভ্যালুটা পুট করে দাও। So here you will get minus u, here you will get plus u, here you will get 1/f. So এটা কেটে গেল। So ultimately you will get f যেটা সেই ভ্যালুটা এসে গেল 1/0. So that is infinity. So plane mirror এর focal length হবে infinity always. সেই জন্য প্লেন মিররের ক্ষেত্রে পাওয়ার কত হয় কেউ যদি বলে হোয়াট ইজ দ্য পাওয়ার, তো তুমি বলবে পাওয়ার মানে হচ্ছে 1/focal length, that is the power of a plane mirror. So in that case you can say 1/infinity which is equal to 0. So that is the power of a plane mirror. তো একটা প্লেন মিররের কত পাওয়ার, সো প্লেন মিররের পাওয়ারটা হচ্ছে 0. So that we can say over here. আরেকটা জিনিস হচ্ছে one can see the image of an object in a plane mirror if but only if the line joining the image and the eye of the observer cuts the reflecting surface. তার মানে হচ্ছে সাপোজ আমার একটা প্লেন মিরর আছে এখানে, সাপোজ দিস ইজ দ্য প্লেন মিরর which you have placed over here. সো আমার যদি দেখা যায় একজন লোক আছে, সাপোজ এখানে দাঁড়িয়ে আছে, সো ইন দ্যাট কেস সাপোজ দিস ইজ দ্য আই, সো দিস ইজ দ্য পজিশন অফ দ্য আই। বলছে যে ওয়ান ক্যান সি দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট, আমি অবজেক্টটার ইমেজ দেখতে পাবো। কখন দেখতে পাবো, সাপোজ এইটা আমার আই আছে, তো আমি একটা অবজেক্ট আছে তার ইমেজটা আমি দেখতে পাবো, কখন দেখতে পাবো। So one can see the image of an object in a plane mirror only if the line joining the image and the eye of the observer cuts the reflecting surface. তার মানে হচ্ছে স্যার এইটা যদি আমার ইমেজ হয়, সাপোজ এইটা আমার ইমেজ, সাপোজ আমি এইটা ইমেজ, এইটা হচ্ছে আমার অবজেক্ট। সো আমি এখানে দাঁড়িয়ে আছি, দিস ইজ মাই পজিশন এন্ড দিস ইজ দ্য অবজেক্ট পজিশন, দ্যাট ইজ সিডি। তো এই যে সিডি দ্যাট ইজ মাই অবজেক্ট পজিশন, this is the object position, আর এইটা হচ্ছে my position. Now they have asked যে কখন তুমি মিরর দিয়ে, প্লেন মিরর দিয়ে একটা অবজেক্টকে দেখতে পাবে। So one can see the image, এইটার যে ইমেজ হবে যেটা, সেটা তুমি দেখতে পাবে কখন দেখতে পাবে, যখন এই আইটা যেটা আছে সেই আইটা থেকে, মানে বেসিক্যালি ইট হ্যাজ বিন সিন আই অফ দ্য অবজার্ভার কাট দ্য রিফ্লেক্টিং সারফেসেস। যদি এটা দেখা যায় যে এটা থেকে যে রিফ্লেক্টিং সারফেস এবং আই থেকে যে রিফ্লেক্টিং সারফেস, এটা যদি দুটো কাট করে, মানে one can see the image of an object in the plane mirror only if the line joining the image and the eye of the observer, মানে এই দুটো, এটা যদি রিফ্লেক্টিং সারফেস কে কাট করে
অর্থাৎ আমার আই আর এইটা যদি রিফ্লেক্টিং সারফেস কে কাট করে তবেই কিন্তু আমি এই ইমেজটা দেখতে পাবো, মানে এটার পর রিফ্লেকশন যেদিকে খুশি হতে পারে, বাট আমার আই আর এটা যেন আমার রিফ্লেক্টিং সারফেস কে কাট করতে হয়, দেন অনলি আই ক্যান সি ইট। তার মানে আই অফ দ্য অবজারভার যেটা আছে, সেই আই অফ দ্য অবজারভার এন্ড দ্য অবজেক্ট, তো লাইন জয়নিং দিস টু, এই দুটোকে যে লাইন জয়নিং দিস টু, এইটা if it cuts the reflecting surface, মানে রিফ্লেক্টিং সারফেস মানে মিররটা, সো যদি এটা রিফ্লেক্টিং সারফেস কে কাট করে, then only you can see, then only we can see the image, then only we can see the image, আদারওয়াইজ কিন্তু আমরা ইমেজটা দেখতে পাবো না। ফর এক্সাম্পল আমি আরেকটা অবজেক্ট রাখছি, ফর এক্সাম্পল এখানে এই অবজেক্ট, সো যারা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই অবজেক্টটার লাইনটা কাট করে এধারে চলে গেছে, সো আমার মিররটা এখানে আছে, সো ইন দ্যাট কেস কিন্তু আমি এই পার্টিকুলার কেসে আই কান্ট সি দ্য ইমেজ অফ দিস, মানে এখানে আমি ইমেজ দেখতে পাবো না, এখানে আমি ইমেজ দেখতে পাবো। সো আমার আই আর অবজেক্ট এই দুটোকে যে লাইনটা দিয়ে জয়েন করা হয়েছে, সেই লাইনটা যদি রিফ্লেক্টিং সারফেসকে কাট করে তবে আমি ইমেজ দেখতে পাবো, আদারওয়াইজ আমি ইমেজ দেখতে পাবো না। So that is the true impact. এটা হচ্ছে খেলা। 10 নম্বরের একটা পয়েন্ট হচ্ছে নন লুমিনাস অবজেক্ট বিকামস ভিজিবল ডিউ টু দ্য ইরেগুলার, তুমি বলতে পারো যেটা লুমিনাস অবজেক্ট নয়, মানে অন্ধকারে আমরা অনেক জিনিসকে দেখতে পাই, তাহলে কি করে দেখতে পাই? So if it is a non luminous object, তাহলে how we can see the image of a non luminous object, মানে যেটা আলো দেয় না বা যেটার উপর আলো পড়ছে না, রিফ্লেক্ট হচ্ছে না, সেটাকে কি করে আমরা দেখতে পাচ্ছি? because of the diffused reflection. So if there is a diffused reflection, then we can see the non luminous object. So because of diffused reflection অথবা irregular reflections, so if there is a irregular or diffuse reflection, we can see the non-luminous object. এটা দেখা যায়। Number 11th point হচ্ছে যদি একটা plane mirror can form a inverted image of a real object as shown in this figure, আমরা দেখেছি কি রকম হয়। ধরা যাক এরকম একটা plane mirror আছে, সো আমরা জানি ল্যাটারাল ইমেজ প্রডিউস করে, মানে আমার যদি এরকম টাইপের একটা অবজেক্ট থাকে, if that is the object, if this object is placed like this, তাহলে এই অবজেক্টটার আমি যদি বলছি প্লেন মিরর ক্যান ফর্ম এ ইনভার্টেড ইমেজ অফ এ রিয়েল অবজেক্ট, সেই ইমেজটা কিন্তু আমার যদি এইটা মিরর হয়ে থাকে তার ইমেজটা কিন্তু এরকম হবে, মানে ইনভার্টেড। সো অলওয়েজ রিমেম্বার দিস থিংস, একটা প্লেন মিরর ইনভার্টেড ইমেজ ফর্ম করতে পারে না, এটা আমাদের ধারণা, কারণ আমরা সব সময় প্লেন মিররটাকে এরকম ভাবে দেখে এসেছি এবং তার সামনে আমরা অবজেক্টটাকে এইভাবে প্লেস করি। আমরা জানি এবি যদি অবজেক্ট হয়, তাহলে এটা যদি সিডি যদি আমার এটা যদি মিরর হয়, তাহলে আমার ইমেজটা অলওয়েজ ইরেক্ট হবে, দ্যাট মিন্স এ ড্যাশ বি ড্যাশ। সো দিস ইজ অলওয়েজ ইরেক্ট ফর এ প্লেন মিরর ইফ দিস ইজ এ প্লেন মিরর। সো প্লেন মিরর যে ইমেজটা ফর্ম করবে সেটা অলওয়েজ ইরেক্ট ইমেজ হবে, বাট ইট ক্যান অলসো ফর্ম অ্যান ইনভার্টেড ইমেজ। প্লেন মিরর অলসো ক্যান ফর্ম, এটা এক্সেপশনাল কেস যে দিস ইজ এ প্লেন মিরর. So this particular plane mirror also can form an inverted image. এটাও inverted image form করতে পারে, এটা exceptional case, এটা মাথায় রাখবে যে plane mirror always produce erect image and same size. Here also the size will be same, এখানে এমন নয় যে এখানে same size that of object. So this will be same size that of object. But the question is এখানে inverted image form করতে পারে যদি object is right on the plane mirror, মানে plane mirror এর ঠিক উপরে রাখা হয়। So if the object is placed, suppose AB is a object, so here you can see একটা plane mirror ও স্যার inverted image form করতে পারে, provided the object is placed, if it is placed
right, RIGST, right on the top of the mirror, right on the top of the mirror. তুমি যদি একটা মিররের জাস্ট উপরে একটা মিরর প্লেনের মধ্যে রেখে তার উপরে একটা সাপোজ এইটা একটা মিরর আছে তার উপর তুমি অবজেক্টটাকে এরকম ভাবে রাখলে তাহলে মিররের উপরে অবজেক্টটা রেখেছো দেন ইট ক্যান সি it can form an inverted image. Size will be same but it can form an inverted image. So this is an exceptional case যে কখন একটা প্লেন মিররও direct নয় inverted image can form provided if you place an object just on the top of the mirror, then it can form an inverted image. So এইগুলো আমাদের নরমালি ইউজ হয়ে থাকে মিররের। So now we will move to the refraction. So we'll go by the refraction. So what exactly we mean by the refraction? That means there is a light is moving but travels from one transparent medium to another medium, so where it deviates its path. That means দুটো জিনিস মনে রাখতে হবে, one is light is moving and that is moving from one transparent medium, that is one transparent medium to another. Light is moving from one transparent medium to another. Number one. Number two, both have different refractive index. Mane medium one, both medium have different refractive index. Dutor refractive index ta alada hobe. Mane RI will be different. So it has a diffractive index. This will be different. Number three, archaeology. So there will be a change of path. Change of path. There will be a change in path of light in medium one. So change of path will take place. Will take place in both the medium. So change of path definitely will take place. Both the medium are different by a certain refractive index. There will be a change of path will take place from once it moves from one medium to one, from one medium to another. Change of path একটা হতেই হবে। So এইভাবে আমরা ডিনোট করতে পারি। তারপরে light is moving from one transparent medium to another medium. So এখানে কিনা deviates its original path. এই যে deviates its original path, এটার মানেটা হচ্ছে যে ওর যে পাথের ডিরেকশন ছিল সেই ডিরেকশনটা চেঞ্জ করবে। That means suppose this is a one thing. So deviates its original path মানে for example একটা লাইট এইভাবে যাচ্ছে, so in that case light will deviate মানে এই সোজা লাইটটা যাবে না, that means it will deviate, that means this light will deviate its path এইদিকে যাবে, or maybe this light will deviate its path লাইটটা এদিকে না গিয়ে লাইটটা এদিকে যাবে। তার মানে আমার অরিজিনাল যে ডাইরেকশন অফ লাইটটা আছে that means this is the direction it will not follow. এই ডাইরেকশনে লাইটটা যাবে না, আইদার এদিকে চলে যাবে বা এদিকে চলে যাবে। So this is the way we can say these things. এবার in case if it is seen যে যদি দেখা যায় rarer medium থেকে এসছে, suppose light has come from a rarer medium and it has moved to a denser medium. So যদি দেখা যায় লাইটটা rarer medium থেকে denser medium এর দিকে যাচ্ছে, so in that case light has moved like this এবং এটা এদিকে চলে যাচ্ছে। So in that case we will see এইখানে মজাটা হচ্ছে যদি আজ রিফ্লেকশন হতো, if it be a reflection তো লাইটটা এদিকে যেত। So in that case this will be I and this will be R. এটা I এটা R এরকম আছে। এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি মাইনাস I, এটাকে বলে গ্রেজিং অ্যাঙ্গেল। So 90 ডিগ্রি মাইনাস I, this means this is a grazing angle. This is grazing angle. আইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো এই যে জায়গাটা এটা হচ্ছে রিফ্লেকশন, এই যে আরটা, সো আমরা এখন এই আরটা নিয়ে কথা বলছি না, বিকজ এই আই মিন্স
এই i is equal to i, মানে দুটোই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। সো দিস ইজ বেসিক্যালি দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। আর যদি এটা থেকে সোজা টেনে দেওয়া যায়, so if I draw a line like this, then you can see another angle over here. এখানে তুমি আরেকটা অ্যাঙ্গেল পাবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার অপোজিট অ্যাঙ্গেল, মানে এই গোটাটা ছিল i, so this angle you can say I minus r. So this angle called angle of deviation. So this will be angle of deviation. তো রিফ্রাকশনের ক্ষেত্রে কি হয়, যদি রেয়ারের থেকে ডেন্সার আসে, সাপোজ দিস মিডিয়াম, এই যে মিডিয়ামটা তুমি দেখছো, and suppose if I find this particular medium, এই মিডিয়ামটা একটা মিডিয়াম, আর সাপোজ এই সাইডের মিডিয়ামটা আরেকটা মিডিয়াম, this is another medium. So now if I consider this medium have a refractive index mu1 আর এটা যদি mu2 হয়, তাহলে আমরা লিখি sin of I by sin of r, এটা mu2 by mu1, এইভাবে লিখে থাকি। In case if it is seen, যদি দেখা যায় যদি mu1 এর ভ্যালুটা air হয়, মানে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তাহলে এখানে আমরা এটা এয়ার ধরলে আমরা এটা লিখি mu of air, এর ভ্যালুটা লিখি 1। অ্যাকচুয়ালি এয়ার এর রিফ্রাক্টিভ ইন্ডেক্স 1 নয়, আমরা এটা অ্যাপ্রক্সিমেশন দেব। অ্যাকচুয়াল রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার যেটা, সেটা হচ্ছে 1.003। তাহলে mu of 1 টা কার, এটা হচ্ছে ভ্যাকামের। ভ্যাকামের ক্ষেত্রে রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা হয় 1, বাট আমরা এটা অ্যাপ্রক্সিমেশনে লিখি যে দিস ভ্যালু উই কনসিডার অ্যাজ 1, এটা অ্যাপ্রক্স করে নিই। দ্যাট মিন্স উই ক্যান সে sin i by sin r, that is equal to mu, মানে যে মিডিয়ামে ঢুকছে by 1। তার মানে এয়ার থেকে যদি আসে তাহলে এইটা হচ্ছে সেই মিডিয়াম, এটা বলে আমরা এইভাবে sin i by sin r is equal to mu লিখি, বাট অ্যাকচুয়ালি mu লেখা ঠিক না, it is mu2 by mu1. So mu2 মানে where the light is entering. So mu2 means that is the refractive index of the medium where the light is entering. That is the thing. And mu1, once we are considering, that is the refractive index where from the light is coming. Light is coming. তো একটা জায়গা থেকে লাইটটা আসছে, আর একটা জায়গায় লাইটটা এন্ট্রি নিচ্ছে। So from here this side the light is coming, here the light is entering. So there is a difference. So that we have to understand. So এই রেটাকে আমরা যদি আজকে এখানে রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে যেত, এরকম হতো। So in that case this ray we used to say the reflected ray, এটাকে আমরা বলতাম reflected ray, and this portion এই যে রেটাকে, সেটাকে আমরা বলি refracted ray. This ray is called refracted ray. তো এইভাবে আমরা পুরো জিনিসটা বুঝতে পারলাম। এবার এর বেসিসে একটা ল হয়, সেটাকে বলে স্নেলস ল। So once we talk about the Snell's law, so আমরা সেটাকে লিখে থাকি, স্নেলস লটাকে এইভাবে ডিনোট করে থাকি, দ্যাট ইজ sin i by sin r এ আমরা মিউটাকে যেটা লিখে থাকি, সেই স্নেলস লটা আমরা অলরেডি করে দিয়েছি যে sin i by sin r that is equal to constant. So that is basically mu. So এটাকে আমরা এইভাবে লিখি, এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি mu2 by mu1. That means light is entering from medium 1 to medium 2. এই জিনিসটা আমরা বলে। So once we are mentioning the mu টা লেখার মানে কি, টা লেখার মানে হচ্ছে আমরা লিখি এটা c by v. c by v মানে হচ্ছে velocity of light in vacuum. And once you are writing down this v, that is the velocity of light in medium, মানে যে মিডিয়ামের ভেতর দিয়ে লাইটটা যাচ্ছে, মানে দুটো রেশিও, রিফ্রাক্টিভ ইন্ডেক্স মানে দুটো রেশিও। So once we are writing mu2 by mu1, এটার মানে অ্যাকচুয়ালি আমরা লিখছি c by v2 আর এখানে লিখছি c by v1।
So this mu1 we are representing in terms of this, and this mu2 we are representing this terms of this. So cc কেটে গেলে we can write down v1 by v2. তার মানে দুটোর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে mu2 এর সাথে v2 টা ইনভার্সলি প্রপোর্শনাল and v1 এর সাথে v1 টা ইনভার্সলি প্রপোর্শনাল. So we can say mu is inversely proportional to v. That means refractive index of any medium is inversely proportional to the velocity of light in that medium. Velocity of light in that medium. In that medium. Eta bola. So that you can say over here. So refractive index is inversely proportional to the velocity of light in that medium, that we can say. Eta amra bolte pari. এবার এই ভ্যালুটা যদি গ্রেটার হয়, মানে আমরা যদি দেখি যে sin i বাই sin r, এই যে রেশিওটা মানে mu2 বাই, এটা যদি গ্রেটার দ্যান 1 হয়, দ্যাট মিন্স উই ক্যান সে দ্যাট প্রথম মিডিয়াম যেটা আছে, মানে ইফ মিডিয়ামটা রেয়ারার হতে হবে। সো mu2 টা বড়, তার মানে আমরা ধরে নেব যে লাইট এন্টার্স ফ্রম rarer to denser, মানে rarer to denser মিট করছে। আর যদি sin i বাই sin r এর ভ্যালুটা যদি লেস দ্যান 1 হয়, ঠিক তার মানে অপোজিট মিন্স light enters from denser to rarer. That means we can say light enters from denser to rarer. So this is the way we can say this. মানে একটা হচ্ছে লাইট এন্টার্স ফ্রম রেয়ারার টু ডেন্সার, আর একটা হচ্ছে অপোজিট, সেটা হচ্ছে ডেন্সার টু রেয়ারার। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ফাইন্ড আউট দিস থিংস। এইটা আমরা বার করতে পারি। সো একটাতে sin i বাই sin r means light enters from rarer to denser, another one sin opposite to মানে denser to rarer medium. সো এইভাবে আমরা জিনিসটা বলে থাকতে পারি। এই হচ্ছে ওভারভিউ। তাহলে আমি যখন এইভাবে লিখবো 1 mu2, তার মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি mu2 বাই mu1। দ্যাট মিন্স লাইট কোনটা থেকে আসছে, 1 থেকে 2 তে লাইট এন্ট্রি নিচ্ছে। তো এটাকে ঘুরিয়েও লেখা যায়, আমি যদি 1 mu2 লিখি, সেটাকে আমি এভাবে লিখতে পারি 2 mu1। তো এটার মানেটা হচ্ছে বেসিক্যালি mu1 বাই mu2। সো দিস পোরশন উই ক্যান রাইট ইন দিস ফর্ম। তো mu2 টাকে তুমি উপরে তুলে দাও, সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু mu2 বাই mu1। দিস এইভাবে আমরা লেখা। এবার যদি n নাম্বার অফ মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, সাপোজ লাইট প্রথমে একটা মিডিয়াম আছে 1, তারপরে মিডিয়াম 2, তারপরে মিডিয়াম 3, এরকম ভাবে ডট 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 করে ইফ देयर আর n নাম্বার অফ মিডিয়াম, সো লাইটটা এভাবে যাচ্ছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে এরকম, তারপরেরটার ক্ষেত্রে হবে 2 mu3, তারপরটার ক্ষেত্রে হবে 3 mu4, এরকম ডট ডট করতে করতে লাস্টে কি হবে n - 1 mu n। সো এটার মানে হয়ে যাবে অ্যাকচুয়ালি 1 mu n, কারণ বাকিগুলো কেটে যাবে। মানে এখানে যেমন mu2 আছে বাই mu1, তো পরেরটা হবে mu3 বাই mu2, তারপরেরটা হয়ে যাবে এই পার্টিকুলার mu3 বাই mu2, তারপরেরটার ক্ষেত্রে হয়ে যাবে mu4 বাই mu3। সো এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা স্ট্রাইক আউট হতে হতে লাস্টে সব স্ট্রাইক আউট হয়ে mu n বাই mu n - 1 পড়ে থাকবে। এখানেও mu n - 1 একটা পড়ে থাকবে, আগের টার্ম এটা কেটে যাবে। So ultimately you are going to get that is mu n by mu of 1. এইটা পড়ে থাকবে আর এইটা পড়ে থাকবে। So that means this will come. So এই রিফ্র্যাকশনটা যখন হয়, সবসময় এটা আমরা ভাবি এটা প্লেন সারফেসে হয়, এমন কোনো কথা নেই। So always remember these things, that refraction can occur. This can occur either in plane surface, either in plane or in curved surface, plane or curved surface. So যে কোনো ধরনের সারফেসে রিফ্র্যাকশনটা হতে পারে। It can happens in the plane surface as well as in the curved surface. এবার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমরা বলে দিয়েছি, সেটা i - r। Always remember these things. আর ইনসিডেন্টের নরমাল ভাবে রিফ্লেকশন টেকস প্লেস উইদাউট বেন্ডিং। দ্যাট মিন্স যদি দেখা যায় আরেকটা জিনিস,
this point is important. যদি দেখা যায় কোন একটা ইনসিডেন্ট রে এইভাবে পড়েছে, এটা মিডিয়াম আছে μ1, এটার মিডিয়াম μ2, কিন্তু এখানে ইনসিডেন্ট রেটা এইভাবে নরমালের সাথে এইভাবে পড়েছে, দ্যাট মিন্স I is equal to 0। তো এখানে আমার রিফ্লেক্টেড মানে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটাও 0 হয়ে যায়। সো এই পার্টিকুলার ক্ষেত্রে I is equal to R is equal to 0, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন দুটোই 0 হয়ে যাবে। যদি ব্যাকা ভাবে পড়ে তাহলে আলাদা কথা, আদারওয়াইজ দুটোই 0 হয়ে যাবে। এবার এই যে লাইটটা যে কোনো ফর্মে যখন লাইটটা এখানে আসে, তারপর রিফ্রাকশন এদিকে যেতে পারে বা লাইটটা এদিকেও যেতে পারে, সেটা ডিপেন্ড করছে মিডিয়ামটা কি আছে। সো এখানে μ1 আছে, μ2 আছে এরকম। সো ইফ μ2 ইজ গ্রেটার দ্যান μ1, তাহলে এই লাইটটা নরমালের দিকে টেন্ড করবে। দ্যাট মিন্স এই ক্ষেত্রে যখন লাইট এন্ট্রি করছে রেয়ার টু ডেন্সার, দ্যাট মিন্স ইট উইল টেন্ডস টুয়ার্ড নরমাল, মানে ইট উইল বেন্ড টুয়ার্ডস নরমাল। সো এটা নরমালের দিকে বেন্ড করে যাবে। And if it is in μ1 greater than μ2, so in that case it will move away from normal, মানে এই জিনিসটা হবে। তার মানে কি, it will move away from normal, এখানে বেন্ড করছে নরমালের দিকে, it will move away from normal, so it will move away from normal, so নরমাল থেকে এটা দূরে চলে যাবে। তো এই জিনিসটা ঘটার সময় একটা জিনিস জানবে, এই সারফেসটা কিন্তু সবসময় প্লেন হতে হবে এমন কোনো কথা নেই, মানে ইটস অ্যাপ্লিকেবল, this will be applicable for curved as well as plane surface, curved and plane surface. So যেরকম ধরনের সারফেসই হোক না কেন, this will be applicable, it is applicable for curved and plane surface। সবথেকে মজার ব্যাপার, যখন এই লাইটটা ঢুকছে বেরোচ্ছে, তো ভেলোসিটিটা কিন্তু চেঞ্জ করছে, মানে in that case when the mu is different, so velocity of the light into medium, velocity of light is changing। যে ভেলোসিটিটা একটা মিডিয়ামে আছে অন্য মিডিয়ামে সেই ভেলোসিটি থাকবে না, so velocity of the light is changing, but what is not changing, that is the frequency। So velocity is changing, that means wavelength will also change, so wavelength will also change। তাহলে মানে কোন জিনিসটা চেঞ্জ হয়, ভেলোসিটি এন্ড ওয়েভলেংথ, এই দুটো জিনিস চেঞ্জ হয়, কোনটা চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা এই মিডিয়ামেও যা থাকবে এই মিডিয়ামে থাকবে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিফারেন্ট হলেও তাই থাকবে। সো ফ্রিকোয়েন্সি উইল নট চেঞ্জ, বাট দ্য velocity and wavelength will change। So এটা আমরা normally দেখে থাকি, so that we have to understand from here। ঠিক আছে, তো থাক, কালকে ক্লাসে বাকিটা করো। কাল ক্লাসটা একটু তাড়াতাড়ি স্টার্ট করতে পারি, I will start from 9:30।